عليك يا رسول الله والصلاة والسلام عليك يا سيد المرسلين والصلاة والسلام عليك يا شفيع المذنبين والصلاة والسلام عليك يا رحمة للعالمين أما بعد نحمده ونصلي على رسوله الكريم أي خدا أي मेहरबान मौलाए मन आई अनीसे खिलवते सुबहाए मन आई करीमे कारसान बेनियाज और दाइमुल इहसान शाहे बंदा नवाज आज तुफाइले आसिराते मुस्तकीम और कुव्वते ईमान रा दाई करीम अम्मा बाद मुकर्रम मोहतरम सदरे महफिल दीगर उलमाए आहले सुन्नत व मुअज्जिज सामीईन হামদ ও সলাতের পর এই বাৎসরিক আজিম ও শান পবিত্র মাহফিলে মিলাদে পাক এই পবিত্র মাহফিলে কোরআনে কারীম হইতে যে মুখতালিফ আয়াতে শরীফা তিলাওয়াত করিয়াছে ইন আয়াতে কারিমার মানীয় মতলব মৌলায়ে আযজা ও জাল্লা খালিক ও মালিক রব্বুল আলামিনের তৌফিকে বয়ান করব। খোদাবন্দে করিম আমাদিগকে বুঝবার বুঝাইবার আমল করিবার তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আয়াতে শরীফার মানীয় মতলব বয়ান করার আগে কয়েক মর্তবা যৌক শৌকে আকা ও মাওলা সরকারে দু আলম দু জাহানের বাদশাহ দয়াল নবী রহমাতুল লিল আলামিনের দরবারে আলিয়াতে দুরূদ শরীফের হাদিয়া পেশ করিয়া নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুস্তাফা নূরে খুদা नामे खुदा तुम हो शाहे खैरुल वरा शाने खुदा सल्ले अला तुम हो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले
मोहम्मदी मुस्तफा तुम हो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। এই ছিল দুরূদ শরীফ আল্লাহ আল্লাহ রাসূল সম্বন্ধে, ঈমান ও আমল সম্বন্ধে কিছু আলোচনা করার পূর্বেই দুরূদ শরীফ পাঠ করিয়া নিলাম। এই দুরূদ আর সালাম আর মিলাদ, কিয়াম, তাজিম, তাওকীদ এইগুলি আল্লাহর জন্য না, এইগুলি সব হইল আল্লাহর নবীর জন্য। তো যাদের নবী নাই তারার দুরূদ শরীফ নাই, তারা দুরূদ পড়তো না। কেরে দুরূদ হইল আসসালাতু আলান নবী ওয়া সালামু আলান নবী। কোরআনে পাকে ইউসাল্লুনা আলান নবী, সালাম আলান নবী। আল্লাহ নিজে বলে সালাত এবং সালাম, মিলাদ ও কিয়াম, তাজিম ও তাওকীর নবীর জন্য। যারা নবীওয়ালা নবীর দুরূদ সালাত করে তারা, যারা নবীওয়ালা নবীকে সালাম করে তারা, যারা নবীর দল করে নবীর স্লোগান দেয়। নবীর দল যারা নবীওয়ালা, নবীর যত গুণ আছে সব গুণগুলি তারা মানে। হে আল্লাহ, তোমার নবীকে দুরূদ পড়ার জন্য, সালাত বেজনের জন্য, সালাম করণের জন্য, তাজিম করণের জন্য কাকে তুমি হুকুম দিয়াছ? তুমি কাকে বলিয়াছ? আল্লাহ পাক বলে, এই যে কোরআন শরীফ গিলাপ কইরা রাখছো, হেফজ কইরা কলবে হেফজ কইরা রাখছো, এই গিলাপ কইরা হেফজ কইরা রাখলে কোনো কাম হইতো না। এটার ভিতরে কি আছে আমি পাঠাইছি, ভিতরটা ভালো করে বুঝো, বুঝিয়া আমল করো। এটার ভিতরে আমি যে সৃষ্টিকর্তা, আমি যে রব্বুল আলামিন, আমি যে সারা জগতের মালিক, আমি মালিক রে তুমি দুনিয়াতে মরার আগে পাইতে হইব। মৃত্যুর আগে পাইছে যারা, মৃত্যুর পরেও পাইবে তারা। আর মৃত্যুর আগে পাইছে না যারা, এই মালিককে পরেও পাইতো না তারা। কেন পাওয়ার জায়গাটা হইলো আর দুনিয়া মাঝে রাতুল উখরা। এই দুনিয়াটা পরকালের মাল দৌলত পাইবার জায়গা হইল এইখানে। কামাই করিয়া পরিপূর্ণ করিয়া রাখিয়া দেও। কাবলাল মাউত লাইসা লাহুম বাদাল মাউত। যা করিবা মৃত্যুর আগে করিবা, মৃত্যুর পরে আর কিছুই করার নাই। বুঝাইছে? পরিষ্কার আল্লাহ বলে একটা, তুমি জপতাছো আরেকটা হইব। মন ভরা জপিলে কাজ হইতো না। আল্লাহ তুমি কাকে বলছো দুরূদ পড়তো? কাকে বলিয়াছো তুমি মিলাদ পড়ার জন্য? কাকে বলিয়াছো নবীর স্লোগান দেওয়ার জন্য? একবার বলো না। আল্লাহ পাক বলে, কোরআন খুলিয়া দেখো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুফাসসির সাবু, আল্লাহ কি, তোমার আল্লাহ কি বলে এটা আগে শোনো। ইয়া হরফে নেদা ভাই, আয়ু হরফে নেদা করিম, দুই নেদা একত্র কেন করিল তার কারণটা তুমি আগে বলো। নেদা একটা করলেই তো চলে,
দুই নেতা একত্র কেন? কাকে মুনাদা করিয়াছে? যাকে করে সে মুনাদা। আল্লাহ তো বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আই ওই সকল মানুষ উড়ে কিংবা দূরে, ইয়া হইল দূরের, আয়ু হইল উড়ের। দুইটা নেতা একত্র করছে তাকিদের জন্য, তুমি নিঃসন্দেহ করো। এই জন্য দুই সাক্ষী, এক সাক্ষী হইলে সন্দেহ থাকে, দুই সাক্ষী হইলে সন্দেহ থাকে না। এই জন্য তুমি নিঃসন্দেহ করো, তোমার সন্দেহ দূর করার জন্য আমি দুইটা সাক্ষী রাখছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া এবং আয়ু, এই দুই সাক্ষী তাকিদের জন্য সন্দেহ নাই। কাকে বলছি? আমানু ওয়াল্লাযী ইসমে মৌসুল নাইচা তাফসীর করো, নবীরে ব্যঙ্গ করো। উর্ষা আমল যার যার, ব্যঙ্গ করো না। অল্প দিনের মুসাফিরি, পরে পস্তায় মরবা তুমি। তুমি মরবা, যারে ব্যঙ্গ করে অন্ধকার করছো ও মরবো। শোনো কোরআন কি তাফসীর করো, শোনো তাফসীর করলে আমার দাওয়াত দিও। আমার বাড়ি হলো তাতার কান্দি, বুঝালি শুনি নোয়াখালী না, ওইটা বুরুদা জামুগা। বুঝছ? কারে বলছে? এ মাহবুব তুমি কারে বলছো দুরূদ পড়বার লাগে, সালাম পড়বার লাগে? আল্লাহ কয় কোন মুসলমানরে বলছে না, কোন মুসলমানরে বলি না। ওয়াল্লাযিনা ইসমে মৌসুল, ওই সকল মানুষ কেন আমানু, যারা আমার নূরের নবীরে গ্রহণ করিয়া নবীওয়ালা হইয়া গেছে, তারে আরবিতে বলে আমানু, এরা ঈমানদার। যার মধ্যে নবী বর্তমান তারে বলে মুমিন। নবী যার কাছে বর্তমান তাকে কি বলে? মুমিন। ও মৌলভী সাহেব কোরআন পড়ো, আল্লাহ পাক বলে লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতি। মুমিন পুরুষ, মুমিন মহিলা। খন্নাসে বেড়ি মানুষের দূরে সরাই রাখে, এই বেড়িতের কোনো আল্লাহ নাই, নবীও নাই। বেড়িতের স্বামী হইল তার পীর, স্বামীর সেবা করলে আল্লাহ নবী পাওয়া যায়। বুঝছ? ফতোয়া দিয়া লাইছে বেড়ি মানুষের পীর হইল, মুর্শিদ হইল তার স্বামী। স্বামীর পাওয়ের নিচে বেড়ি মানুষের কিতা। আর সারা রই আমি পড়তাম, কিছু আগাই দিত না আমার। স্বামীর পাওয়ার নিচে বেড়ি মানুষের বেহেদ বেটা। এই ফটো আসেনি না? না এই ও বেড়িয়া তোরা কিলি বাইরে যাইতে, তোরার আল্লাহ নবী তো বড়, তোর স্বামী হইল তোর বিশা, তোর বীরের পাওয়ার তো লইল তোর বেহেস। স্বামীর সেবা পইরা তাকে ইচ্ছা মতে বেহেস পাইবে। অন্য কোনো আল্লাহর ওলি বা নবী দরবারও তোমার দৌড়নের কোন দরকারই নাই। বুঝাইছি নি? স্বামী স্বামী তিনি মহব্বত আছে, স্বামী আমি তোর পীর, তুই আমার মুড়ি, বুঝছে নি? হ্যাঁ, নাস্তা লইয়া লাগিয়ে গেছে অভিষেক আমাকে নাস্তা পাক করছো না কেন টাইম মতে? কার বাইক গেছলি বেড়াইবার লাগি? হ্যাঁ, স্ত্রী উঠে করে চুপ থাক, কোনো ভাই তুই আমি গেছি হাত পাও ধন লাগবো, ঠিকঠাক করন লাগবো, তোনে পাক করন লাগবো আগুনের দ্বারা বইয়া। অত সহজই বললে ওই নাস্তা হয়ে জায়গা, তোমার এনে খবর নাই, তুমি ঘুমাই থাকো। আমি এনে বুঝি আগুনের দ্বারা থেকে কেমনে যে নাস্তা করন লাগে। সবর কর, পাক করে ওইটার মধ্যে খাইস। এই আমি তোর পিসা বইয়া সবর করতাম নি। ডান্ডাটা দেখছ? হ্যাঁ দেখছো নি? ডান্ডাটা লাঠিটা দেখছো তুই? বউটা গেলে ই আমি একবারে ছায়া থাকুন,
হ্যাঁ, স্বামী আমার লাঠি দেখছ রাউজে করো আমার সাথে, বউটা আমি একবারে চায় থাকো। বউর তরফ থেকে একটা কথা বাইছে না, জামাইয়ে তর্জমা করে, স্বামী তো তার হিসাবে তর্জমা করে, আমি চায় থাকো। এটা তর্জমা কি করে, আমিও একটা লাঠি লইয়া তোমারে বাইরামো। এই তর্জমাটা কেডা করতেছে? স্বামী। আমি চায় থাকো, এদের তর্জমা করছে তুমিও একটা লাঠি লইয়া আমারে বাইরে বা চায় থাকতা না। এই তর্জমা কইরা স্বামী জন বুঝ জ্বালাইছে, বাপরে বাপ, ও চায় থাকতো না, আমারও লাঠিটা বাইরিব। হ্যাঁ, প্রতি সুদ নিব। দেখছো নি আমার মুড়ি দয়া, আমার বউয়া আমার বলে বাইরে বউ, এই উঠে গেছে গোসা। এমন রাগ উঠছে, এলো তার তর্জমা। এ তর্জমা করনি তো রাগ উঠছে, তার মাথা গরম হয়েছে, ঠিক না? আর বউ কইতে বলতেছে, আমি যে বাসন দিছি, আমার বাসনের তর্জমা হইল তুমি লাঠি দিয়ে আমার বাড়িটা পারবা কেন? তুমি আমার হাকি, আমার বাড়ি দিতে পারবা, কিন্তু তোমার বাড়ি দেখে আমি ছায়া থাকতাম না। আমি ওটা দৌড় মারু, দৌড় দা গিয়া কেড়ে আশ্রয় নেওয়াটা হইল আল্লাহর হুকুম, এটা রহমত। আল্লাহ তুফান দেখলে বলে তো সব অত জমিন হিনা ইলাহু না, তো তাড়াতাড়ি হেফাজত কর, তোর তদবির কর। তুফান দেখে তুফানও ফাড়া দিস না, আগুনও ফাড়া দিস না, আগুন থেকে বাঁচবার চেষ্টা কর। আমি ছায়া থাকতাম না, আমি উঠে দৌড় মারু, ওই আমার শাশুড়ি ঘরের ভিতর থেকে ফলাই যাবো গা, ফলায় দৌড়টা লক করুন, তুমি আর বাইরে বেকারে। আমি হেফাজত, নিজের হেফাজত নিজে করিলাম। এই তর্জমাটা কার? বউয়ে। আচ্ছা, এটার সঠিক না এটা সঠিক? বউটা সঠিক না? আমি একবারে ছায়া থাক, উঠে আমি দৌড় মারো, দৌড়টা ফলাই যাবো গা, তুমি আর আমার পাইতাও না, মারতাও পারতা না, তোমার বেন্দা তোমার হাতই থাকতো। মনে করে আঞ্চলিক ভাষাটা বুঝেন নি আমার, মধ্যে মধ্যে আঞ্চলিক ভাষাও বলি, আবার মধ্যে মধ্যে করে খাঁটি বাংলাও বলি। কথা বুঝাইছি নি? তো বউর তর্জমা হইলে একটা, আর স্বামীর তর্জমা হইল কেউ, এই দুই তর্জমা দুই ফতোয়া বলছে। বউয়ের তর্জমা মতে কাম বানাইলেছে, হিলা তর্জমা গলত কইরা মাথা গরম হইছে, লাডি লইয়া উঠা দৌড় মারছে সিরালাম তোরে। হ্যাঁ, আমি হাকিম, তুই আমারে লাডিটা বাড়ি মারবে, আগে আমি বাইরে এলাম তোরে। ওইটা দৌড় দেয় গিয়া বাড়ি মারবো, এই মুহূর্তে হিলা বাইরে ওইটা দৌড় দেয় গিয়া করে শাশুড়ের ঘরের মধ্যে ফলাইয়া সাইরা করে দরজা লাগাই লিছি, আর পাইছে বিজেরা না ভাইয়া কুষার চুড়ে ফাঁক করে যে বেড়া আসি, বেড়ার মিজে হুমুড়ে বাড়ি মারছে। বাড়িটা বেড়াটা গুড়িটা ভাঙে লেগছে, বেড়াটা ভাঙছে। এটা কি লাভ হয়েছে না কাজটা? বুঝা লই, বেড়া ভাঙছে, বউ পাইছে নি, মারতে পারছে। হিলা হিলার তর্জমা মতে ঠিক ওই কাম করছে, যা বলিয়াছে মত মতে আমল করছে, আমল করণে বাচ্চা গেছে গা। আর এটা বেড়ার মধ্যে বাড়ি মারছে, বাড়ি দিয়া তোর রাগ কমছে না, পাইলাম না তোরে সিরালাম, তুই আমারে বাইরে বে, তোরে না বাইরে সারতাম না গা। পাইছে না, না পাইয়া সেতের শুরু কর, যা ময়নার দি 1 তালাক 2 তালাক তোরে দিলাম 3 তালাক। অনফিস সাহেব কি কর? হ্যাঁ, 1 তালাক 2 তালাক 3 তালাক, 3 কথা কইলে আসে নিব আল্লাহ। মৌলী সাহেব একটু চিন্তা করেন, ও আর শুরু করছে না, খালি আল জুড়ছে, কাউরা সার দিয়া বন ডালাইলো তুললা, পরে বুঝতে পারবা। তোমার আল্লাহ রেজিকা মো, আল্লাহ কুত্তা কি মুমিন মুসলমান? কুত্তা ব্যস্ত যাইব গা অলির সঙ্গে, এটা তুমি বললে কেন? কুত্তা তো হক তো নামাজ পড়ছে না,
উজু করছে না, তোর মামু করছে, কুত্তা ব্যস্ত যাইতো কেন? এটা কোন কারণে বলছে যে আল্লাহরে জিজ্ঞাসা করো মাখা? এই দেশে তফসিরওয়ালার অভাব নাই, আছে না? অভাব নেই তফসিরওয়ালা, তার লেগে বুঝাইতাম বাজান। এক তালাক দুই তালাক বলার পরে আর তো বউ আছে? হালাল না হারাম? রাগের নাম হারাম। হারাম গ্রহণ করলে ফল হবে বেআরাম। বউ আর নাই, স্বামী আছে? স্বামী না বলে বিষা ভিড় আছে, ভিড়ের পাওয়ার তুলনা বেহে। স্বামী যখন না পাও আসেনি, পাও না, পাওয়ার নিচে বেহে সিট আসেনি, ওটা নাই। এই হইল বতুয়া কন্যাছে লেখালা কাগজ রেখ। এই বতুয়া কার? এই বুঝে রেখেছি কন্যাছে। তোরেও অন্ধকার নিব, তোর বউরে অন্ধকার নিব। এই বতুয়া মন ওরা দিয়া বুঝে আসছে বাজা। বাদ দিলাইলা মোহনে জামগা আল্লাহর দ্বারা, আল্লাহর জিজ্ঞাসা বাণী তো আল্লাহ। আল্লাহর বাণী বুঝতে গেলে নবী ছাড়া বোঝার কোনো উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা গভীর মনোযোগ। মাহবুব এই যে ফতোয়াটা কি ওইটা মন করা। এই ফতোয়াটি সমস্ত জাহানের মালিক বানাইছি আমার নূর নবীরে। নূরের নবী হইল আসল স্বামী, স্বামী অর্থ কি মালিক। আমার নূর নবীর কদম মোবারকের নিচে সব মানেওয়ালা গোলামদের জান্নাত বেহেশত। আর তোর আল্লাহ কি করনা স্যার তুই বলস? আমি রব্বুল আলামিন, আমার রাসূল হইল রহমাতুল লিল আলামিন। আমি সাজা দেনেওয়ালা আর আমার নূরের নবী সাজাত থেকে বাঁচানেওয়ালা। বুঝে আসছে বাজা? কোন উকিলে আসামির জেল দিতে তৈরি আছে? কিরে আসামির ঠিকানা আমি উকিল। হাকিমের কাছে কোনো আসামি যাইতে পারিবে না। হাকিম পর্দার ভিতরে থাকে। হাকিমের কাছে একমাত্র যাওয়ার হুকুম হইল উকিলের। উকিল এই আসামিগণের ঠিকানা হইল উকিল, উকিলের ঠিকানা হইল হাকিম। উকিল ব্যতীত হাকিম রে কেউ চিনে না, কোনো আসামি জানে না, হাকিমের ভাষাও বুঝে না, হাকিমের চেহারাও দেখে না। একমাত্র ঠিকানা উকিলের বাসায় গিয়া বস। উকিলে আদর কইরা কাছে নিব, আও ছেলে হোক আর মেয়ে হোক, তোমার কি আবদার আছে বলো, কি দুঃখ সুখ আছে বলো, আমি কাগজে লেখতাছি, নথিপত্র করতাছি। আর কান্দো না, আমি আছি তোমরার জন্য। তোমরা হাকিম চিনো না, আমি চিনি। তোমরা আমার গরু পয়সা থাকো, আমার জান থাকতে আমি কান্দা কাটিয়া হাকিমের কাছ থেকে তোমরা মাফ করা এলাম। কেউ তোমার মাপটা কি আসামির মাপ কি আসামি করতে পারে? কারা করে দেয়? মাফ করার মালিক হইল হাকিম। উকিলে করাইয়া দেয়, উকিলে মাপ করাইয়া দেয়। এই জন্য উকিল হইল আসামির ঠিকানা।
সবরে বসায় আগে হাকিমের কাছে জোরাত কইরা কান্না শুরু করে দিয়েছে। স্যার আমি তো অপরাধী, স্যার আমি বড় অপরাধী আপনার কাছে, স্যার আমার আপনি মাফ না করলে আমার কোনো উপায় নাই। মারামারি করি, দরাদরি করি, পারামারি করি, যাই করি আমি করছি, স্যার আমারে মাপ দেই। কি ব্যাপারটা কিছু বুঝছেন? উকিলে মারামারি করছে, ফিতনা ফাসাদ করছে, কারো গালি দিয়েছে, তো উকিলে মাপটা থাকে না কোন কারণে? স্যার আমি অপরাধী, স্যার মাপ দে। অর্থ কি? যত আসামি আছে সবরে আমি উকিলে গ্রহণ করিয়া, তারা গেছে আমার হইয়া, আমি গেছি তাদের হইয়া। এই জন্য আমি মাপ চাইব হাকিম, অপরাধ তো আমার নাই, কিন্তু আমার যে আশিকরা যারে আমি ঘরে বসাইছি, যার নাম খাতায় লিখছি, যার অপরাধের খবর আমার আছে, হাকিম আপনার নাই। তারা কি কি অপরাধ করছে আমার জানা আছে, আমার খাতায় লেখা আছে, কিন্তু হাকিম আপনার তো খবর নাই। এই জন্য আমি আসছি, আসামি আমার, আমি আসামি। এই জন্য আমি ছাড়া আপনার কাছে অপরাধী, আপনি হাকিম ছাড়া তার কোনো হাকিম নাই। কাজে আমি দয়া চাইব, আমারে যদি আপনি মাফ না করেন, তার তো কোনো হাকিম নাই, কার কাছে আমি যাইব? আমারে যদি মাফ না করেন তো আমার কাছে কোনো অপরাধী আসবে না, কারণ আমার কথার দাম নাই, আমারে হাকিম দয়া করলো না, এই কারণে কোনো আসামি আমার কাছে আসবে না। তা আপনার কাছেও যাইতো না, আপনারও তো চেনে হই না। তাহলে বোঝা গেল আসামিদের কি হবে উপায়। এই জন্য আমি কান্দি, কান্দা শুরু করছে। হাকিম কো, আরে উকিল তুমি কেড়ে কান্দো? উকিল তুমি জানো না, তুমি না থাকিলে আমার কোর্ট বন্ধ। আমি হাকিম আছে মসজিদ, কোর্ট বন্ধ চলবে না, কারণ কোনো আসামি আমার কাছে আসিতে পারিবে না, কোনো আসামি আমারে চিনে না, এই জন্য কোর্ট বন্ধ। উকিল নাই, কোর্ট বন্ধ। আর তুমি উকিল আসছো বর্তমান, আমি হাকিম নাই, কোর্ট চলবে। কিছু বুঝালে আরম্ভ করছি না এখনো, এটা খালি বনটা সাফ করে লাইলো রাখি, পরিষ্কার করে। আগে একটা খাবলা দিয়া একটা বন বাচ্চাইছি এক ক্ষেতের, আর ওখানে দ্বিতীয় ক্ষেতের বনটা বাচ্চালো। তুমি উকিল থাকলে কোর্ট খোলা থাকবো, চলবো। কেরে আসামি তোমার কাছে বলবো, দুঃখ সুখ আছে তোমার কাছে বলবো, আসামি হইল তোমার, আমার না। তুমি গেছো আসামির হইয়া, আসামি গেছে তোমার হইয়া, তার জন্য তুমি কান্দাছ। তুমি উকিল হইলা নিষ্পাপ, তোমার তো কোনো গুনাহ নাই, অপরাধ নাই, কান্দো কেড়ে? কান্দাছ আসামির করিয়া তারার গুনার জন্য। আমি আকিল বুঝা হয়েছি, যাও তুমি থাকলে কোর্ট খোলা থাকে, তুমি না থাকলে কোর্ট বন্ধ থাকে। আমি হাকিম থাকলে কি লাভ হইব? আমি হাকিমরে তো পাইবো আসামি তোমার মাধ্যমে, তুমি থাকলে নে খালাস পাইব, তুমি না থাকলে তো অপরাধে ডুববা মরবো। আমার কাছে তো ডাইরেক্ট আইতে পারবে না, ঠিক না কথাটা? আমি তোমারে খালাস দিয়া দিলাম, তুমি থাকলে আমার কোর্ট চলে, তুমি না থাকলে আমার কোর্ট চলবে না। উকিল ছাড়া হাকিমের বাজার চলবে না। যাও খালাস দিয়া দিলাম, উকিল খুশি হইয়া শুকরিয়া আদায় কইরা, স্যার হ্যাঁ আপনি কত বড় দয়াল, আমার প্রতি কত দয়া করছেন।
কিন্তু দয়াটা কি উকিলের রূপে করছে? উকিলের মাধ্যমে দয়া করছে আসামিরে। উকিল না থাকলে দয়াটা পাইব? উকিল গিয়া কজারে ওই তোরা কাটা কাটা সব বলে কোনো চিন্তা নাই, আমার হাকিম বড় দয়াল, আমার কারণে সুপারিশ করছি কান্দা কান্দা, আমার কারণে তোরা সব খালাস, সব খালাস। কেউ বা জানি যে ওয়ার্ডটা করতে যেটা সত্য না মিথ্যা? এই ওয়ার্ডটা করতে গাইলো এখন বলতাছি আমি, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিম। আমার আল্লাহ বলতেছে আই রাসূল ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা। মুফাসসির সাহেবরা ও তাফসীর যে করেন নাচ্ছা নাচ্ছা, একদিনের জায়গা 3 দিন, আগে আছেন ওয়াজ মহফিল, পরে করছেন ইসলামী মহফিল, এরপরে ইসলামী জলসা, অতটা বদলায় বদলায় একটার পরে বদলায় বদলায় মানুষ পাওয়া যায় না। শেষ কান্না কইতাছে না হ তাফসীরে কোরআন 12 বছর পড়ায় ও তাফসীর পড়ান জানা। ও রাস্তাঘাটের মধ্যে পাল্টাঙ্গে তাফসীরুল কোরআন। আরে তাফসীর বুঝতে গেলে রে 12 বছর দাগ খৈতান বুঝতে হইব, এলমে নুহু সরব বুঝন লাগবো। 175টা বাপ কোনখান থেকে এলো, কোনটা কোন বাপ? সোলাসি মুজারিদের কয়টা বাপ, মসজিদ পীর কয়টা বাপ, খুমাসির কয়টা বাপ, প্রত্যেকটা বাপের খাসিয়ত কয়টা, এক একটা খাসিয়ত বুঝতে হইব। তারপরে যাই এনে তাফসীর তাদের বুঝে আইব। হ্যাঁ, দল বানাইলাম ওরে, দল দল। যাক, চিন্তা নাই, মাহবুবকে কেড়ে কাছাকাছি করো। আকিদা যার যার, আমল যার যার, লাহামা কাসাবাত ওয়ালাইয়া মাকতাসাবাত। আর বাপের নামাজ পড়লে পুতের হইতো না, আর পুতে বললে বাপের হইতো না। স্ত্রীর নামাজ পড়লে স্বামীর হইতো না, স্বামীর নামাজ পড়লে স্ত্রীর হবে না। লাহামা কাসাবাত ওয়ালাইয়া মাকতাসাবাত। যার যার টিকিট যার যার। স্বামীর টিকিটে স্ত্রী যাইতে পারতো না, স্ত্রীর টিকিটে স্বামী যাইতে কখনো পারিবে না। উদামন গড়াবো তো একটা কাম চলতো না। স্কুলটা ইসমালি, পরীক্ষা যার যার, সার্টিফিকেট যার যার। একজনের সার্টিফিকেটে আরেকজন যাইতে পারিবে না। আমার মাহবুব কয় একজনের দ্বারা একজন হইতে পারে না, এটা যার যার। যার যার বুঝাইছে বাজার। এর লিগে আমার মা বলতে কই কেরে মাথা গরম করো, টিকিট নিয়ে আইতালে তো জান্নাত। আমার নূরের নবী রহমাতুল আলামিন ইলেন তো শাফাতের মালিক। ইলা শাফাতের কি? একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন হাকিমুল হাকিম। পর্দার ভিতরে আমি কি করব, ফয়সালা করব। আমার নূরের নবী প্রকাশ্য মানব রূপে মানব জগতে অফিস করছে। সারা দুনিয়ার বন্দা নর নারী আসামি হইয়া, নাফরমান হইয়া দৌড়াইয়া আমার নূরের নবী যিনি উকিল, উকিলের ঘরে যাও। ও মুফাসসির সাহেব বলে কেনা ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা। আমের খবর আছে ওয়ালাউ কারে ক আন্না হুম কেন কইল? ও মুফাসসির সাহেব আমের খবর আছে ইন্না না কানা লাকিনা লাইতালা আল্লাহ। আন্না হরবে মুসাব্বাব বলেন ইফতারে হুমের আগে আন্না কেন আনা হইল? আল্লাহর ইসিম তো লোক। আফসোস, আমি অনেক সাধারণ মানুষের ওয়াজ করাম, কি বুঝামো? আমার যদি দাওয়াত দিন তো সে মোবিলে তাহলে বুঝদার ভাই আবুল বাসার কেটা আপনি বুঝতে পারবেন। এখন আপনারা বুঝাইতে পারব না ঈদগার মাঠ। আপনি সাদা সিধা মানুষ, কোরআন হাদিস কিছু জানেন না। আপনারা সত্য কথাটা বুঝাই দিয়ে হইল আল্লাহর ওলিদের কাজ। ব্যবসা বাণিজ্য নাই, লোভ লাকসান নাই, একমাত্র নবীর নাই। নবীর কাম হইল দায়ান ইলাল্লাহি ওয়া সিরাজা মুনিরা।
দেখছেন মুফাসসির সাহেব, আপনার আল্লাহ কি বলে? আই রাসূল আপনার কাম আমার বন্দারে ডাইকা দৌড়া বেড়া উকার ভিডিও দৌড়া আইনা কি করেন? ইলাল্লাহ, আল্লাহর হাতে দৌড়ায় দিন সব। আল্লাহ বলে কেন? আপনি বলেন কি? আল্লাহ বলে এরপরে কি বলে? কি তর্জমা করেন এটা? কি বুঝছেন আপনি এটা? আবার একটু দরুদ পড়েন বরকত লেগে। আল্লাহুম্মা আসামি অপরাধী হইয়া যাইবা, আল্লাহর হুকুমের বিরোধিতাও করবা, মন গড়া তোমরা আমল করবা। আল্লাহ বলে একটা তোমরা করো একটা, এই কারণে আল্লাহর হুকুমের বিরোধী হইয়া তোমরা যাইবা আল্লাহর দরবারে আসামি হইয়া, পাপী হইয়া যাইবা, পাপী আসামি হইবা। আল্লাহরে তো তোমরা চিনো না, চিনো না? আমি নবীজিরে চিনো, এই জন্য তোমরা সকলে মিল্লা আমার আল্লাহ হুকুম করছে সব মিল্লা আমি নবীর কাছে আও। আমি বলি ও মুফাসসিররা যাও কা বলছে, দেখছেন? যাও কুমানা কুম না, যাও কা কা কুমা কুমকে কুমা কুম না। আপনার তো জমিরেরই খবর নাই, কোনটা হাজিরের জমির কোনটা গায়েবের জমির আপনার খবর নাই। আপনি কোরআন লইয়া করেন তাফসীর, ঠিক না বাবা? আল্লাহ বলে যাউকা রাসূল আমি একমাত্র উকিল আপনার কাছে চাই। কেন আসবে? ফাস্তাগফিরুল্লাহ, ইস্তিগফারের খাসিয়তের খবর আপনার নাই। ফাস্তাগফিরুল্লাহ আল্লাহ হচ্ছে খালাস করাইয়া দেওয়ার জন্য সমস্ত আসামি আমার নূরে নবীর ঘরে আসবে। মুকাররার করলো কেডা? আল্লাহ। আমার বান্দা আপনার কাছে আসব কেন? আল্লাহ আপনি চিনেন, বান্দারা চিনে না। আপনি সুপারিশ কইরা এদের খালাস করাইয়া দেওয়ার জন্য আপনার কাছে আইব। বুঝাইছে? আল্লাহ কি বলে? ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। এখানে রাসূল হইল ফাইল, বুঝালো? আরে কোরআন না বোঝার কারণ হইতো আল্লাহ বলে ওমায়ুদিল্লু বিহি কাসিরা ওয়াইহদি বিহি কাসিরা। এই কোরআনের দ্বারা অগণা অসংখ্য লোক বেঈমান হইয়া জাহান্নামে যাইব, দলিল হইব কোরআন। আবার এই কোরআন সঠিক বুঝিতে পারিয়া অসংখ্য অগণা লোক মুমিন হইয়া বেহেশতে যাইব, দলিল হইল কোরআন। দুজুগুরও দলিল কোরআন আর বেহেশতিরও দলিল কোরআন। বলে কেন? আল্লাহ। এর লিগে তো বাজানো ওয়াজ তো শোনো, গান গাইলে মন গড়া কথা বললে এইটা সুন্দর ভাষার বইয়া কাম হইত না। অন্তর দিয়া মিটার কইলাম মনের মতো বুঝন লাগবো কোরআন। আল্লাহ বলে ফাস্তাগফিরুল্লাহ, আমি আপনার ঠিকানা বানাই দিছি, আমি আল্লাহ, সব আসামি আপনার কাছে বইব। এর লিগে তো আপনার মানুষ রূপ দিয়া মানব জগতে পাঠাইছি। মানব রূপ না পেলে আমি আল্লাহর তো কি রূপ যারা জানে, আমি পর্দার ভিতরে গোপনে আছি।
একমাত্র আপনি নবী জানেন, আপনি উকিলে জানেন আমি হাকিম কেডা, আমার রূপ কি। আসলে পরে আপনি আপনার কাজটা কি ফাস্তাক পারল্লা, আপনার আল্লাহ রে আপনি চিনেন, আল্লাহ হাত থেকে সুপারিশ কইরা তাদের মাফ করাইয়া দেওয়ার কাম হইল আপনার। এর লিগে আপনার নাম শাফিউল, হ্যাঁ সবটা পড়তাম না, শাফিউল। শাফি এটা ফাইলের শিখা মরিষা, আরে বললে কি ফাইল আপনি বুঝেন, আলিমের দ্বারা ফাইল হয়, আবার ইয়েসা কিংবা কাবিল কাসরার দ্বারা ফাইল হয়। দেখছে ফাইলুন একটা ফাইলুন, দেখছে শাফিউন সিনের সাথে আলিফ আছে, এটা ফাইলের শিখা, সাফাত করনে বলা। আরেকটা রূপ আছে শাফিউন, এটা ইয়েসা কিংবা কাবিল কাসরা, এটাও কি হয় ফাইলের কাজ হয়, এবং এটার থেকে এটার মধ্যে মোবাইলে কাজ হয়। অগণা অসংখ্য পাঠ করনেওয়ালা তারে কয় শাফিউল মুজনিব। রাসূল কেমনে মাপটা পাইবো আমার কাছ থেকে ওরও জানাই দেন। আস্তাগফিরুল্লাহ রাসূল, আপনি যার জন্যই মুখ করিবেন, আপনি আমার মনোনীত উকিল শাফিউল মুজনিবি, আপনার পবিত্র মুখ যার জন্য লাগাইবেন গো নূরের নবী, লাগা মাত্র ইলা ওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা বলে কেনা, যার জন্যই আপনি সুপারিশ করবেন, সম্পূর্ণ ছেলে হোক আর মেয়ে হোক, পরিষ্কার খালাস হয়ে গেল। এই ক্ষমতা নবীকে কারা দান করছে? আল্লাহ দান করছে। আপনার আল্লাহ আসেনি? আল্লাহ যার যে ক্ষমতা দান করছে এটা না মানলে কি আল্লাহ মানা হইল? কোয়ারি শোভ না, নবীর গুণ আছে। আল্লাহ নবীরে মান্না করলে নবী নি ব্যস্ত যাইতার, কই যাইতাম, কোন জায়গা তোয়াজ করো? হ্যাঁ, আরে নবী তো বেটা গুণা কমার বেশ আছে। আরে রুহানি খুতবাটা দেখো না, আরে রুহানি খুতবার মধ্যে লিখছো তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াইয়াল্লাযী লাউ মুহাম্মাদুন জামহুল্লাহু কাসীরা আও কালিল ওয়া গাফারাল্লাহু লাহু ফি ইয়াউমি আশুরা। আরে বেড়ারি আমি একলা বলবাসা, আল্লাহ পাক আমারে পাঠাই দিয়েছে 41 বছর আগে করাচি থেকে। 30 বছর ছিলাম এর থেকে, আর 18 বছর হইল পাঁচদা মালিকের গোলামির মধ্যে। তফসির পড়াইতাম, সিয়াসাত পড়াইতাম বাজার। চট্টগ্রাম আব্দুর রহমান নামে কয়েকজন আলিম আছে আমার হাতে পড়া, আলিম এলেম রয়েছে আগে মাদ্রাসার মতাম। হ্যাঁ, আমার মালিকে কি দয়া করছে, যাও তাড়াতাড়ি কেন দরবারে গুলিবাগ, তোমারে দিলাম গুলি মদিনা, দরবার লইয়া যাও তাড়াতাড়ি। তুমি গিয়া তাড়াতাড়ি মানুষের আর ইমান বুঝাই তো, আমলটা পরে বুঝাইবো। আমল তো জানবা, ইমান থাকলে না আমল, ইমান না থাকলে আমলের কোনো দাম নাই। আগে তুমি ইমান বুঝাই দাও না, ইমানদার হইলে আমলের যদি অপরাধ পাহাড় বরাবর হইয়া থাকা, আমি হাকিম ঘোষণা দিছি মাফ করে দিব ইমানের কারণে। আল্লাহ কোন নবী সুপারিশ করবো শাফিউল মুজনিবি, আল্লাহ কোন নবীর মুখ করলে সব খালা। তুমি ডাইরেক্ট করতে না কর না, ডাইরেক্ট কারি করো, হেরা তো আমার চিনুই না। আমি আঁকি সিনের নবীজি রে, এর লেগে মুর্দার আসামি কবর রাখবার সময় নবীর হাতে রাখো বিসমিল্লাহি ওয়ালা। আমরা উমানাপুর মিল্লাতের আসলো, তোরাই আনো গিঙাম তাতার কান্দি কি মিল্লা তিল্লা কসনি, আল্লাহ তোমারও তো রাখলাম। আরে খালাসি ঘরে খালাসি
আকল তোর মাটি খাইলেছি রে, আয় খাইলি লাঙ্গলের বালে মাটি খাইলে জীবনও কোটি দুইটা জাতলে আল বাবা ওই না পাঁচজনের গুড়িটা দিয়া কটা কেঁচা মারলে পালের গুড়িটা আঁকুয়া মাটি চাইরা দেয়, মাটি চাইরা দিলি তৌবা করছে, তৌবা হইলে আবার কোটি ধরলে আল বাবা চলে। আরে কতটা বোঝাবো বেটা আমি, হ্যাঁ মা বোনেরা গো বর্দার ভিতরে বইয়া শুনতাছ শুন, এর জন্য মালিক তুমি ইমান প্রকার করে দাও, ইমান কি জিনিস বোঝাই দাও। এরপরে আমল যার যার কম করুক বেশি করুক, আমল কারো 16 আনা, কারো 8 আনা, কারো হলো 4 আনা, কারো 6 আনা, কারো 2 আনা, কারো 1 আনা আমল, কিন্তু ইমান আছে মাহমুদ কই চিন্তা না লা তাক না তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ ইয়াকুরু মাইয়া শাউ ইন্নাল্লাহ ইয়াকুরু যুনুবা জামিয়া, যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তোমার আল্লাহ কোকে আর তুমি কোকে, দেখছে ইমান নাই আমল আছে কোন দাম নাই, এই আমল তোরটা তোর কাছেই থাকো, আর ইমান আছে আমলের দাম আছে, কিন্তু ইমান আছে আমল নাই, ইমানের কারণে তোর আমলের অপরাধ আল্লাহ মাফ করবে, আল্লাহ গাফুরুর রহিম। এখন বুঝন লাগবে ইমান কি জিনিস। এই জন্য ইমানের কারণে আমার মালিক আমার এই যে সোফাটাই দিছে আজ 41 বছর হয়েছে। আমার যে বাচ্চারা বই রয়েছে মালা হইয়া, এই বাচ্চারার জন্ম এই দেশ না, এটা পাকিস্তানি। পরে 54-55 বছর বয়স হয়েছে, এর থেকে পড়াইছে, উর্দু ভাষায় স্পেশাল ভাবে জানে, লেকচার দিতে পারে, আরবি পড়তে পারে, লেকচার দিতে পারে, কুতুব খানা বসে রেখে। ব্যবসা না বুঝো, তোমার বাবা বলে কি খালি বুঝালো শুনালো। আমার তো বয়স কম হয়েছে না, তা আমি গিয়ে সারা জীবন বইতাম, পর্দার পিঠে গেলে তখন হ্যাঁ তোমাদেরই বুঝাইতে সঙ্গে থাকে, বুঝেন বাবা, এটা বড় পোশাক পরলে কাম হতো না, বুঝতেই বোঝার জিনিস আছে। এতক্ষণ কি জবাব পাইলেন? স্বামীর পাও নিচে যে ব্যাস এটা পাইছে, এটা কি সঠিক না বেটি? স্বামী হইল সমস্ত জাহানের স্বামী, আমার নূরের নবী রহমাতুল আলামিন, দু জাহানের ওনার কদমের নিচে আমরা উম্মতের ব্যাস। এই আমার রাসূল ওয়াস্তাক পারাল্লাহ রাসূল, ওই তোর স্বামী রে বুঝিনি আল্লাহ কই ওয়াস্তাক পারাল্লাহ রাসূল, আমার রাসূল সারা জাহানের স্বামী। রাসূল মুখ করবে যার জন্য খালাস পাইবে, আল্লাহর তরফ থেকে খালাস পাইবে তার জন্য। লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রাহিমা। এখন এত বড় ফতোয়া থাকা সত্ত্বেও নবী তো সাফাত করতার তো না। লাঙ্গলের বাবা গেল মদিনা শরীফ, কার বাপ? লাঙ্গলের বাপ মদিনা শরীফ গিয়া কইতাছে আমার দেশও তো মসজিদ আছে, নমাজ আছে, রোজা সব আছে, আজানটা চাইতাছি রেডিওর মধ্যে দিতাম, আজানটা নিয়ে যাবো গা। লাঙ্গলের বাপে আজান দিয়া দিন মদিনা শরীফ থেকে, পরে আজানের পরে যে একটা দোয়া পরে দোয়াটাও মদিনা শরীফ থেকে দিয়া দিই। লাঙ্গলের বাপে মদিনা শরীফ থেকে আজানও আনছে, রেকর্ড করে দোয়াও আনছে, তিনি আইনা দিছে স্বাধীন বাংলার রেডিওর মধ্যে লাগায়া। এই রেডিও থেকে যাইতে যাইতে ওখানে আবার ব্যবসা বাড়তে বাড়তে আগাইতে আগাইতে অনেক ব্যবসা বাড়ছে, অনেক জ্ঞান বাড়ছে, মিটার বাড়ছে, ওখানে হয়ে গেছে টিভি চ্যানেল। বাপরে বাপ, আগে আছেন হুদা টিভি, কাটতে কাটতে দম যাইত গা, বুঝলেন? এটার নাম হলো জকা। জকা ধরছে নাই তার রক্ষা।
আগে আছেন টিভি, ওখানে ওই কি হয়েছে টিভি চ্যানেল হয়ে গেছে, ইন্টারনেট চ্যানেল, বুঝলি? ইন্টারনেটও হইতে হইতে বাড়তে বাড়তে আমাদের নাম কথা বাইরেছে চ্যানেলের, আরে বাপরে বাপ। আর আমরা মনে আমরা কোন রমে গিয়ে একদিন যদি একটা কথা কই তারে, তিনি হইল ভাষ্যকার চ্যানেল আর টিভি বাংলাদেশ। আরে বা মনে হচ্ছে ব্যস্ত গেছে টিভি চ্যানেল একদিন কথা কইয়া তাই গেছে কাকু ব্যস্ত গেছে, পত্রিকা কাগজ দেখি আরে বাবা রে তাই ন করে চ্যানেল এত আর টিভি ভাষ্যকার, বাপরে বাপ। এটা লেখলে মনে হচ্ছে তাই না 3টা জুব্বা পাইলেছে, দাম বেড়ে গেছে। ওতলা ভাষ্যকার বলছে লাঙ্গলের বাবা আজানের দোয়ানছে আল্লামা রাব্বি আজি দাওয়াতি তামা ওয়া সালাতিল কাইমা আতে মুহাম্মাদুল ওয়াসিলাতা ওয়াল ফাজিলাতা ওয়া দারজাতা রাফিয়া ওয়া বাসু মাকামা মাহমুদানিল্লাযী ওয়াক্তা ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুকলিবুল মিয়া। আল্লাহ তুমি তোমার নবীর নাম শুনলাম, তুমি হাকিম, তোমার নবী উকিল, হাকিম উকিল সবই পাইলাম। এই নাম শোনার পরে আজান গেল হইয়া এরপরে দোয়াটা করি, আল্লাহ তুমি কি করো, আমরা রে মাফ করো, নূরনবীর শান তুমি বাড়াইছ, আমরা কইয়া বাড়াইতাম তুমি বাড়াইয়া পরিপূর্ণ কইরা লাইছ, ঠিক নি? হ্যাঁ, মাকামে মাহমুদ তারে দান কইরা লাইছ তুমি, আমি ছিলে দান করাই তারও। আমরা যে নবীর গোলাম, নবীর প্রেমিক, এলি কইতাছি আল্লাহ ওনারে দরজা উচ্চ দরজা দান রাখো এবং এখানে তুমি বসাও, মাকামে মাহমুদে বসাও, ঠিক নেই? এটা আমরা গোলামরা আবদার করতেছি। আমরা কোথাও আল্লাহ কোনো মনে নেই, আমরা আল্লাহ চিনি না, বুঝলে? এরপরে কি বলছি, ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা। তুমি যে শাফিউল মুজদিবিন হাকিম, শাফাতের মালিক, আমার নূরের নবীরে বানাইছো রে মাবুদ। কোরআন শরীফ খুলি আমরা পাইলাম এই দয়াল নবীর শাফাত তুমি আমরা রে নসিব করিও হাসরের দিন। দেখছে সঠিক হাদিস, সঠিক কোরআন। আমার খোদা কয় আমি শাফাতের মালিক বানাইছি, তোর মুখটা স্বীকার করো লাগবো আমার রাসূল যে শাফাতের মালিক হইছে তোমার জন্য। ওই লিগে ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা তোমার বলতে হইব আযানের পরে। তুমি যদি মানো তাহলে আমার হুকুম মানা হইল, আর যদি শাফাতের মালিক না মানো তাহলে তুমি মন গড়া ফতোয়া দিয়া তোমার কপাল তুমি লাইছো খাইয়া। কাজে নবীরে শাফাতের মালিক মানছো না, শাফাত তোমার নসিব হবে না। ডাইরেক্ট আল্লাহ আল্লাহ করলে তুমি শয়তান। কেন শয়তানের নবী নাই, শুধু আল্লাহ। শয়তান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, শয়তান দুরূদ পড়ে না, শয়তান সালাম পড়ে না, শয়তানের নবী নাই। পড়ব কোন কারণে? কথা বুঝাইছিনি বাজা? আমার কথা বুঝাইতে সময় লাগে না? একটা কথা কয়বার বলি দেখছে? এই জন্য আনছে, আমরা মজা কইরা পড়তাছি, জিনিসটা হক। আমার আল্লাহ খুশি হয় না বেজা? এই আমি যারে শাফাতের মালিক বানাইছি রে, তোমরা দিয়ে অন্তর দিয়া মাইনা নিছ। আল্লাহ ও হাসরের দিন দয়াল নবীর শাফাত আমরা নসিব করিও। আর আমার মাবুদ কোনো চিন্তা নাই, আমি তো হুকুম দিছি রে, তোর জন্মাই না লাগছে নবী শাফাতের মালিক, আমার নূর নবীর শাফাত তোর নসিব হইব। উনার কারণে তোর জীবনে সব অপরাধ মাফ হইয়া যাবে। এই জন্য মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন রে, এখানে কোনো আমলের গন্ধ নাই। এমন কোন মায়ের সন্তান নীল আকাশের নিচে যদি থাকা থাকে রে, কোরআন শরীফ রই আমারে 26 পারা কইলা বুঝাইয়া দাও। কেন লেগে মাবুদের লেগে দুখিলাল মুমিনিন ওয়াল মুমিনাত জান্নাতি। মুমিন পুরুষ মুমিন মহিলা ব্যস্ত যাইব, আমলের কথা কেন বলিল না?
কেউ আমলের কথা বললো না কেন? আমল ঘুরা ব্যস্ত গেলে আল্লাহর দাম আছে কোনো? হ্যাঁ, এই বেটা খেতিরা একটা হামস তো খেতলা দিছে কি তোরে রোদে বইরা মেঘে ভিজা খেতে রাখি, সন্ধ্যাবেলা খেতে উঠেছি 300 টাকা বেতন পাইছি। আরেক বেটা দোকানদারে বাবা খেতলা যে দয়া উঠে দূর ব্যাগ কলের গাড়টি মুখটা খালি মন ঘোরা করে চলবে কত আমার খেতলা মুঠেও দয়া না, একটা 100টা দয়া করছে না আমার লাগে। রোদে বইরা মেঘে ভিজা খেতে রাখছি, আমি মেহনত করে নিরানে আমার বিনিময় 300 টাকা পাইছি। খেতলা দিছে আমার কথা বুঝছেন না? আমার আল্লাহ হইল ব্যস্তের মালিক, আর ইন্নাল্লাহ ইয়াকুরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। জুমলাটা তাকরার করছে, একবার কইয়া চাইরে আবার কো এরে দ্বিতীয়বার কোয়াটা হলো তাকরার তাকিদের জন্য। একবার দিয়ে করছে তোরা কি বুঝছ না বুঝছ মানুষ না মনোজের লেগে আমি দ্বিতীয়বার কইতাছি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি আল্লাহই মাফের মালিক, মাফ করলে বলা আমার উপরে আর কেউ নাই। আমার বন্দার সব গুনাহ মাফ করুন কেন? নূর নবীর কারণে। এখন নূর নবী কি জিনিস তাই হইল নিজে ঈমান। এখন কোরআন খোলো, ওয়াজ খাসাইলেছি আমি, মা বোনেরা গো আমার ওয়াজ কারি আওলা কাওড়া ওয়াজ, একখান থেকে আরেকখানো জায়গা, একখান থেকে আরেকখানো, কিন্তু আমি কোরআনের ভিতরে থাকুন। লাঙ্গলের বাপে আইনা দিল আন্দাজা সব গ্রহণ করলাম, পাল্লার বাবু উঠে বলে এটা যায় না। নবী শাফাত করতো পারতো না। নবী শাফাত না যদি করতে পারে এই কথা যদি বলো তাহলে তোমার আল্লাহর হুকুম মানা হইল, কোরআন মানা হইল। এই কারণে আজকে দুর্গতি, এই কারণে জমিন আল্লাহ, আসমান আল্লাহ, মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ। আল্লাহ পাকের ঘোষণা। রাসূল আপনি জানাই যে আমি যে মালিক, রাসূল না জানাইলে মালিক হইতে পারে? আমার চিহ্ন মানছে। হ্যাঁ, কুল আরে কাউলুন কাওয়ালুন থেকে তালি কইরা কুল সিগাই ওয়াহাদ আমরে হাজির মারু। 1400 বছর আগে নবী হাজির নাজির। এখনো কোরআন কি আছে? কুল আছে না কৌল আছে? কুল। নবী হাজির। 1400 বছরে আল্লাহ কয় আমার নবী হাজির। কুল। হ্যাঁ, লিল্লাহি মালিকাল মুলক রাসূল আপনার মুগ্ধা বলে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কেউ বলে সাহেব কি তাফসীর করেন? কুলই বলছে। রাসূল গো আমি না, আমি বলবো আপনার কাছে, আপনি বলবেন শাহজাহানের কাছে। আপনার মুখটা বইলা দিন এই কন্যাসে খাইলে বুতরারে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাহ জি ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের রূপ গড়া মানুষ রে কন্যাস খলিফা বানিয়া খাইলে বুতরার ঈমান আমল রাখতে দিব, ঈমান খাইয়া লইব। যেমন তার বিনিময় না পান আর মাপ না পাইতে পারো। এর লেগে রাসূল আমনে বইলা দেন কুল আউযু বিরাব্বিন নাস। কেন আল্লাহ বলবার কাম না? আল্লাহ কি মৌলভী সাহেবের কাছে বলছে? আল্লাহ বলছে নবীর কাছে। রাসূল আমনে বলেন এই তোমরা আল্লাহর কাছে পানা চাও, এই মানুষের রব পানা চাও। ইলাহিন নাস, এই মানুষের মাবুদ, মাহবুদের কাছে পানা চাও। কার থেকে? মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের হাত থেকে বাঁচানোর জন্য। বুঝে আসছে না? এইভাবে কোন কোন বাইরে কই বাংলার জমিনে কন্যা শাফাত নবী করতার কন্যা কেউ করলে বাদ দিলা কেন? এই টিভির চ্যানেল ওর জন্য শাফাত আল কুরআন কেন বাদ দিলে? নবী শাফাত করতার কন্যা। এটা কি মানা হইল আল্লাহর হুকুম? এই বেচারার কি জীবনে শাফাত নবীর হইব? হে তো গিলু নাই, হে কি গালাত পাইব? হে তো বচ্চা যাইব গা। কেন বাদ দেওয়া করিব?
আজানের থেকে মাত্র 4 ওয়াক্তের আজান হয় টিভির মধ্যে। এখন তো বাদ বছরের সময় খেতা করতে ঘুমাইতে এই সময় আজান দেও বছরে এইটাই তো আসল আজান, এইটাই তো ফাউন্ডেশন। বছরের সময় আজান দিবে 5 ওয়াক্ত দেওয়া লাগবো, তোমার 5 ওয়াক্ত দাও। হ্যাঁ না, এই সময় খেতা করতে তো ভয় থাকবে। জোরে আসর মাগরিবের 4 ওয়াক্ত দেয় দিলে একদিন কইতো নবী সাহেব হাতের মালিক এখন না করস করে বুঝা গেছে কন্যা ঢুকে গেছে। মানা হচ্ছে না কোরআন, মানা হচ্ছে না আল্লাহ, মানা হচ্ছে না সাফাতের মালিক রাসূল। এই জন্য আমরা দুর্গতি। আল্লাহ কওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কসম খায় কই সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু ঈমান না নিয়ে যারা মুমিন হইছে আমি খোদা কসম কইরা কই তারা কোনদিন ক্ষতিগ্রস্ত না। কারা বলে? আল্লাহ বলে তারা ক্ষতিগ্রস্ত না। ঈমান না নিয়ে মুমিন হইছে যারা, ইল্লাল্লাযিনা আমানু। কেউ মুফাসসির বুঝো তুমি, প্রথম যদি না হয় শেষে হার জন্য ইল্লা ইস্তিসনা না হতো। প্রথম কইছে কসম আসরের কোন সব মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে আপনার আর উপায় আছে নি? যদি আল্লাহ ক্ষতিগ্রস্ত উপায় নাই, সে উপায় আছে কেমনে? ইল্লাল্লাযিনা আমানু। কিন্তু ঈমান না নিয়া মুমিন হইছে যারা, তারা কোনদিন ক্ষতিগ্রস্ত না, আমি আল্লাহ ঘোষণা দিলাম। মুমিন পুরুষ, মুমিন মহিলা, মুমিন ঈমানদার, তারার দুজক নাই, দুজক হারাম, তারা ব্যস্ত যায়। সাহাবী উঠে বললো, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের তো পাপ আছে, গুনাহ আছে, এরা এটা গুনাহ নিয়ে কেমন যায়? আমার আল্লাহ কয় ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম, তাদের যত গুনাহ আছে রাসূল বলেন মুমিনের, মুমিন নবীওয়ালা নবী বলেন যত কিসিমের অপরাধ আছে যত কিসিমের অপরাধ আছে মুমিনের, ওয়ায়ুকাফিরু আনহুম সাইয়্যাতিহিম। আরে হু বলছে না, হুমা বলছে না, হুম বলছে বহু বছর। নবী গো জানাই দেন, অগণা মুমিন বান্দা নর নারী, আমলের গন্ধ নাই, কিন্তু আমি যে গাফার মাফের মালিক। এই কারণে আমার নবীর কারণে ইমানের আইটেম হইল আমার নূরের নবী। নবীলার কারণে নামাজ, 10 বছর নবী আইছে জগতে, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওযু নাই, তায়াম্মুম নাই, কোনো কিছুই নাই। আমার নবীরে মেরাজ শরীফে নিচে 40 আর 10 50 বছর, 50 বছরের মাথার নবী আল্লাহ নিজে দাওয়াত কইরা নবীরে নিয়ে যা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আরে মৌলভী সাহেব, আসরা কারি কই কোন ভাবে? কাশি ওটা কি আপনার খবর আসেনি? খবর যদি থাকতো মন গড়া ফতোয়া দিয়া অন্ধকারে যাইতো না, কিন্তু খবর নাই বললে ওই তিনি অন্ধকার ফতোয়া। নবী দাওয়াত চাইছে না, আল্লাহ নিজে নবীরে দাওয়াত করছে দেখার জন্য। এখন দাওয়াত করে যখন নিছে লামকা আলমে নাসুর থেকে মালাকুত, মালাকুত থেকে জবারুত, জবারুত থেকে লাহুত, লাহুত থেকে লামকা। এই 4টা আলমের পরে লামকা পঞ্চটার মধ্যে আমার নূরের নবীরে বাসরে বসাইছে আমার মাওলায়ে কুদ্দুস। বসানোর পরে আমার নবী কয় আমি খালি আইছি না গো, তুমি তো দাওয়াত করে আনছো, এই জন্য তোমার জন্য হাদিয়া আনছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবা। তাহিয়াত হইল সব কলবের ইবাদত, সালাওয়াত হইল শরীরের ইবাদত, তাইয়্যিবাত হইল মালের ইবাদত। এই 3 প্রকার ইবাদত গো মাবুদ তোমার জন্য হাদিয়া আনিয়াছি। আমার মাবুদ খুশি হইয়া কই, নবী গো এমন হাদিয়া আমার জন্য আনছেন যেটার উপযুক্ত লায়েক আমি আল্লাহ। আমার
আমার জন্য লাইকা না হাদিয়া আপনি আনিয়াছেন। আমি খুশি হইলাম মনের মতন, আনন্দ হইলাম। এখন আমি আপনারে যে ফিরাই আবার দুনিয়ার রাজত্বে পাঠাইব, এখন আপনারে কোন জিনিস দিয়ে আমি ফিরে বিদায় দিব? কোন বস্তু দিলে আপনার শান হইব? কোন বস্তু দিলে আপনার উপযুক্ত হইব? আমি বস্তু দিতাম না করে আমি নিজে দাওয়াত করে আনছি। মৌলভী সাহেব কি তফসির করো? কুরআন 15 সিবারা সূরা বনি ইসরাইল দেখো। আসরা বিআবদিহি, তোমার যদি এলেপ থাকে কলব, আসরা কোন ভাবে একটু বলো। এলা কি সুলাসি মুজারিদ নাকি মজিদ ফি? তুমি তাকি কইরা বলো। তুমি যখন বইয়া ছাড়বা তখন জিজ্ঞাসা করো, তার তর্জমা করো, এটার কি অর্থ তুমি করিবা। বুঝে আসছে বাজা? আরে চুপি ভিজা ভিজা জুপা ভিজা নাইট দেখ লিকসার দিলে বেশি আলিম হয়ে জায়গা। আয় হাই কতকাল যে ফেলা পড়ে যাচ্ছে, গড়ি দেখছেন নি কয়টা বাজছে, কিন্তু ফেলাটা কি বেউদা ফেলা বইতেছে না কাজের হইতেছে? আচ্ছা, এটা হইতো আসল দিনে ওয়াজ দিলে ইমানের ওয়াজ। আমল তো পরে এনে করো বেটা, পুঁজি নেই বাড়ি জুড়ে ব্যবসা করবো। আরে পুঁজি হইলো আগে, ব্যবসা তো পরে। বুঝে আসছি? পুঁজি হইলো আগে, ব্যবসা হইলো পরে। বেশি খরচ আর কম খরচ, পুঁজি তো লাগবে। বাজার কি বলতাম আমি, মাহবুদে কয় কোন জিনিস দিলে আপনার শান হইব? আমি তো মা ওয়াজাতু শাইয়ান মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমার সৃষ্টি জগৎ আসমান ও জমিনে তালাশ করে এমন কোন বস্তু নাই যে বস্তুটা আপনারে দিলে আপনার শান হইব, এমন কোন বস্তু নাই। এখন কি করি উপায়, খালি কেমনে দেব? এই জন্য মাহবুদে ইচ্ছা করে আমি সারা জগতের মালিক, আমি মালিক হইয়া আপনারে সালাম জানাই। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এখন ইয়া কেরে বললো না, ইয়া তোর ফেনে দা দূরের, আই হইল উড়ের। এখানে যদি মাহবুব তুমি ইয়া বলছো না, কন্যা রে না, আমি আমার মধ্যে তো ভুল নাই, আমি আমি ইয়াব যদি বলি যে দলিল দিব কন্যা সে, ওই তো আল্লাহর নিকটে নবী গেছে না, নবী অনেক দূরে আছে। দেখছেন কিছু বুঝা? এর লেগে ইয়া বলছি না রে আইয়ুহান নবী, আমার কুলের মধ্যে আমার নূরের নবী। এখন জিনিসটা কি দিব? আসসালামু আলাইকা, আমি আল্লাহ নিজে আপনারে সালাম করি গো আমার দয়াল নবী। কন্যাস রে, ওর কেমন লাগে দেখ, তোর আল্লাহ আমার দয়াল নবীরে সালাম করে কন্যা। এটা কি কই আমি শুনছ? মিথ্যা কইতেছি? মা বোনেরা গো বোঝালো, ওই দৌড় মারো, গান কইলে তো পারে হুররে বাবা, হুররে কইলে চলবনি। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ থাকতে গো, ফাউন্ডেশনটা ধইরা রাখছ না। মইরা লাশ হইলো আমার নবীরা তো দিয়েছে। নবী কার? আল্লাহ না? আল্লাহ নিজে আমার রাসূলের কাছে দে। এটা আসামি, এটা নামাজের গুনাহ আছে, অপরাধ আছে, রোজার অপরাধ আছে, কথার আছে, রাইতের আছে, দিনের আছে, জাহিরি বাতির আছে, সগীরা কবিরা গুনাহ আছে, বেটা হোক আর বেরি হোক, আমার নবীরা তো দিয়া দে। ইমন সুন্দর ওয়াজ তো হ্যান্ডা মারে নবী কেন? নবীর বাপ আছে না, মা আছে না? আব্দুল্লাহ বিনা মাটিতে, মাটির ঘর কি মাটি না? আরে খানা সের করে খানা আল্লাহ দি কলুলে বইছি, মাটি থাকবো কেন? বোরাকের উপরে বোরা কিনুন না, মাটি বোরাকের পিঠু দিলে মাটি থাকবো, পুরা দিয়ে চালিয়ে যাবো না।
কারবারটা দেখছো কোন পয়গম্বরে আল্লাহরে দেখছে না। কালিমুল্লাহ করছেন দেখতো 70,000 পর্দার ভিতরে জাহির হয়েছে খাররা মোসা চা এখানকে উঠিয়া পড়ে গেছে গা জিজ্ঞাসা ও শোয়ার পরে নবীর উসিলা দিয়া উঠ পাইছে। এরপরে জিগা মুড়ি গনে হুজুর আপনি আল্লাহর দেখাইছেন দুরুপেক আল্লাহ দেখুন কুম্বালা বলে আল্লাহ তাহলে আল্লাহ আমের আল্লাহকে ধোকা দিছিলাম হেরে দেখা দিবার করছিল না কোচিং তো ঠিক আমার আল্লাহ তো আদা খেলাপ করছে না আল্লাহ তো দেখা দিচ্ছে 70,000 পর্দার ভিতরে থেকে দেখা দিচ্ছে কিন্তু আমি দেখতাম পারলাম না আমার মধ্যে দেখার ক্ষমতা নাই যে তোরারে করতে দেখাবো আল্লাহ কয় আরো কি তোমার কাছে অতো লাগবো মুসা কালিমুল্লার মতো পয়গম্বর তৌরিতের মালিক উনি যদি দেখতো না পারে রে 70,000 পর্দার ভিতর থেকে ইন্নাল হায়াতা যাল্লা ফি সাবাউনা আলাফা রিদাইন 70,000 পর্দার ভিতর তার যদি দেখতো না পারে তোমার লাগা টুনিয়ার মুইনা ভাব দালার দেখালেছে আউযুবিল্লাহ বুঝে বাড়াইলাম না শর্ট করে লাই একটার পরে একটায় পরে আসসালামু আলাইকুম আইয়ুহান নবী ওগো আমার কুলে যে আমার নূরের নবী আপনারে আমি আল্লাহ সালাম জানাই কন্যাস রে তোরা আল্লাহ দিয়ে আমার নূরের নবীরে সালাম করে সুবহানাল্লাহ বুঝলাই যে আমার নবী শান না ফিরে কন্যা তো যদি আল্লাহর পাগল হইতো আল্লাহ মানল তো আল্লাহ যারে সালাম করে তুই কেন তারে সালাম করস না আল্লাহ দি হুকুম দিছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া সাল্লিমু তাসলিমা কোনা শব্দটা ওয়া সাল্লিম এটা আমল বহু বচন তাসলিমান মফুলে মতলব সালাম কবে সালামের মতো সাকি লাগি কয়া নবী সালাম আলাইকা নালে সাকি যাবো গা সালাম গান পয়রা সাকি ঠিক রায় যেন ধোকাবাজ আমার মা বোধ কন্যা কন্যা সাল্লিম মুতাসলিমা অন্তর দিয়া জান পড়ান মজায়া সালাম করো রে সালামের মতো তালু বেড়ে দেখাইবার লাগি না সমাজে দেখানো লেগে দেখো আমি কিন্তু অন্তর দিয়া সালাম করি বিল্লাল মাইরাল আমারে বালুর উপরে শোয়া পাথর দিছে বহ গলা ধরছিবেন যা টানে খালি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাইরা দেয় হযরত বিলালে কৌমাইয়া রে তুই আমারে কোটে আদা করিত করছ ওই উমাইয়া বুঝালইস তুই আমারে আমার হাড় মাংস তলোয়ার দাঁত চুনা চুনা করে বালুর সাথে মিশাইতে পারবি কিন্তু আমার কলতে যাও আমার নূরের নবী বাইর করতে পারবে না বাজান উমাইয়া তখনই ডাক ডাক লাতা দীর্ঘহু অত গ্রীষ্মহু এলাইয়া তারে মায়ের বন্ধ কর এক রশ্মি খুলে লাগলা তারে গোসল করে আমার কাছে আন বালা কাপড় ভরা খাওয়া দেখছে মতে গরম পাতা শরীরটা চোখে দিই কলমটা চোখে দেখি না কইতাছে আমার শরীরটারে কাটটা তোলার সাথে মিশাইলো আমার কলমের থেকে নূরের নবী বাইর করতে কাজী কলম দেখি না আমি বহু বেদা বাইরে লিখিব মেহনত করে সময় নষ্ট করে ভিতরে তো নবী তাই খুঁজে বোকা ইলারে যত্ন করো আদর করো আর মাইরো না ইলারে বেচালাবো কাউ একটা কাস্টমার নি ভাই ইলার রাখতাম না ইলার যে ডোহের বাবারে খান্ডি মোহর মারা হ্যাঁ এটারে কি গো মোহর মারা ইলারে রাখতাম না ইলা থাকলে পরে আরো কয়েকজন ইলার পক্ষ হয়ে যাবো গা ইলার মধ্যে কারেন্ট আছে এই কারেন্টে আরেকজনরে দইয়া লাইব বুঝলি খাওয়ার খাওয়া এখন পাতা আমি একটা কাস্টমার নি ভাই চালাম এই কথাটা উমাইয়ার ভিতরে ভিতরে ডাক না আর যারা আর দালি বারদালি আছে আর বলছে
দেশ একটা কাস্টমার নিয়ে আয় খাওয়ায় ঘুম পাতা উমাইয়া নিজে কয় যে আমি একটা কাস্টমার পাইলে মনে মনে কয় আমি এটারে বেচালাম এটারে আমার পালের মধ্যে রাখতাম না, রাখলে এটার যে কারেন্ট এই কারেন্ট আরেকটারে ধরে লাগবে বলে শেফকা না আমি উমাইয়ার গলা ধরবেন যা আমার হেসরাই করে এটা অত বড় পাওয়ারের কারণ যা আছে আমার গোলাম সব কিনা গোলাম সব তান্ডা এটার কারেন্টে গিয়ে ধরে লাগবে ধরে এটার পক্ষ হয়ে যাবো আর আমার গলা ধরবেন যা বহু ফাত্তর দিয়ে আমার হেসরাই কাজ ইলারে আগে বিদায় করে লাগে কথা বুঝছো না যদি কই দেখার লাগে আল্লাহ মাউ মালা তাসমাউন আমি যা শুনি তা তোমরা শোনো না কোন যত বড় হাদিসে আছে তা এই হাদিসটা সত্য হতো নবী কথা মানে কাজে কথা মানে না নবী মানে না কেরে আমরা নবীর দল করি না নবীর দল করি না তো নবীর কথা মানতাম কেরে নবীর দল ওই করি না আমরা নবী গ্রহণ করতাম না নবীর সাফাতের মালিক কইতাম কেরে বুঝছেন না আমরা হইল নারায় তকবীর আল্লাহু আকবার দিন ইসলাম বা সুদূর নারায় তকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ আমরা দিন ইসলামের দল করি হ্যাঁ দিন ইসলামের যে বড় ভাই নূর ইসলাম কোন হিলার দল করতাম না শুধু দিন ইসলাম কেউ মিথ্যা বলতেছি আমার আল্লাহ কই যার দল করবে তার স্লোগান দিয়া প্রমাণ করতে হবে তুই যে তার দলে আল্লাহ তুমি শাফাতের মালিক বানাইছো নূরে নবীরে দু জগতের বাদশা বানাইছো আমরা তোরা দেওয়ালা বানাইছো কাজে আমরা নূর নবীর দল করো আল্লাহ কই আরে তোরা করতে গেলে আমি আল্লাহ নিজেই নবীর দল করি আমারে ভাইবে যারা নবীর দলও যা তারা নবী যার কাছে বর্তমান তার কাছে নিরাকার আমি আল্লাহ বর্তমান রৌদ্র যার কাছে বর্তমান তার কাছে আমি সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে আইসা তার কাছে বর্তমান রৌদ্র যার কাছে বর্তমান তার কাছে আমি সূর্য বর্তমান তবে রৌদ্র সূর্য না সূর্য হইতে জুদা না সূর্য ও নূর রৌদ্র ও নূর কিন্তু সূর্য হইল জাতি নূর কারণ সূর্যের উপরে আর সূর্য নাই এজন্য জাতি আর রৌদ্রটা হইল জ্যোতি নূর তার উপরে সূর্য আছে এর লিগে সূর্য জাতে নূরের জ্যোতি হইল রৌদ্র আর সূর্য পাক রৌদ্র পাক তুমি যদি না পাক পাক করতাম চাও সূর্যে বর্তমান পাইবার চাও তাহলে তোমার ভিজা বসা গান্দা লইয়া রোদের মধ্যে ডুব লাগাও রৌদ্রওয়ালা যারা সূর্যওয়ালা এই সূর্য ডাকে আনতে না সূর্য তোমারে ডাকবো রৌদ্র লাইলে সূর্য বলে আর তোর ডাক লাগবে না আমি নিজে তোর কাছে বর্তমান আমার কথা কিছু বুঝলে আর যা ইলাইনা মিনার শামসে এখন তফসির বাইরে পড়ি কাশা পড়ি আমি মুহূর্ত পড়ি আর তোরা কিতাব কিতাব কাগজ পিলাল আমারটা লেখা সাফাই আমি তো কিতাব হয়ে থাকা আমার মালিক হিমায় দারাফাতের বাইরে শিখে দিয়ে বানাইছে রে বাংলাদেশ দারাফাত বাইরে শিখে দিয়ে বানাই লেখা যা লক্ষ লক্ষ লোক চিন্তা করে দেখেন হিসাব করে এই মাহফিলের মধ্যে তো লোক দেখেন কন্যা কোন দরবারে চিন্তা করে লাখে লাগলাম নাই বিজ্ঞাপন নাই পোস্টার নাই কোনো ডাক কারণ আমি বিজ্ঞাপনের দাওয়াত হয়ে জায়গা প্রেম থেকে বঞ্চিত আমি কেন বিজ্ঞাপন আমি কি তোমার অভাবী অলির জন্য ভিক্ষা হারাম নবীর জন্য হারাম অলির জন্য ভিক্ষা হারাম নবী মুক্তাদি হইতে পারে না আল্লাহর ওলি কোনোদিন মুক্তাদি হইতে পারে না কারণ মুরিদগণ মুক্তাদি ভীর মুক্তাদি সমান সমান মুরিদ প্রথম কাতারে ভীরও প্রথম কাতারে সমান সমান মুরিদের যে ইমাম ভীরেরও সমান সমান হয়েছে কারবার শেষ তুমি ভীর পাইছো ওগুলা কেমন ভীর তুমি যেরকম মুক্তাদি এমন ওগুলা মুক্তাদি ভীর পাইছো বেশ কম তোমার দাড়ি না হিলার দাড়ি আছে তোমার টুপি না হিলার টুপি তোমার বাগরি না হিলার বাগরি কাজে কিন্তু ওগুলা এমন ওগুলা জিনিস পাইছো দিলা তোমার মতোই তুমি বললে কাতারও তোমার ভিড়ো তুমি মুক্তা দিতে তোমার ভিড়ো তোমার যে ইমাম ফিরের কারবার শেষ
কোনদিন মুক্তাদি হইতে পারে না, আবু বকর সিদ্দিকের সমান হয়ে যাবো গা। আরে আল্লাহর বলি কোনদিন মুক্তাদি হইতে পারে না, মুরিদের সমান হইয়া যাইব গা। তোমার সমান হইয়া গেলে তার কোনো দাম রইল না, দুইজন একানো মিলা গাও ভাই 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 করলো মুমিনিনা ইখওয়াতুন, ভাই ভাই হইয়া গেছে। আমার আল্লাহকে আমার নবীরে বাধ্য বলা দূরের কথা, বাপু না, একমাত্র আল্লাহর রাসূল কারো রিশতার মধ্যে নাই রে মোনা, বুঝা তুমি দেখো না। আমার ওলিরে মানব রূপে পাঠাইছি, যদিও বাবার মাধ্যমে গেছে, কিন্তু ওলি তোমার জন্য বাবা না। কেন তোমার বাপ আছে, আল্লাহর ওলিও বাপ বাপে বাপে সমান সমান, এলে বাপ বলতে পারবে না। তুমি দাদা রাখো, তোমার দাদা আছে না, তাহলে আল্লাহর ওলিও তোমার দাদা কিলা, ও দাদা 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 সমান সমান, 100টা বেশম আছে। এলার দাদার মেয়েদের যেমন বিছানা, তোর দাদার মেয়েদের বিছানা সমান সমান। মিয়া ভাই যদি তোর মিয়া ভাই আছিল, মিয়া ভাই এর জন্য আল্লাহ আল্লাহ নিশ্চয় আল্লাহর বলি তোমার জন্য কি ফালাক তাজেদা লাগু ওলিয়া মুর্শিদা, একমাত্র তোমার মুর্শিদ তোমার কেবলা কাবা, সবসময় তোমার ইমাম রে। তুমি আল্লাহর ওলি যখন পাইছো, নিশ্চয়ই তুমি কেবলা কাবা পাইছো। একটা কেবলা কাবা হইল শরীয়তের ইব্রাহিম খলিলুল্লাহ ওনার ছেলে জবিউল্লাহ লইয়া বানাইছে। কেন আল্লাহ তো কুমান তাবুদাল্লাহ কান্নাকা তারাহু পাইলাম, তখন তারাহু পাইলাম ওই এলাকা। যখন তুমি চিন্তা করবা দেখা করবা, না দেখলে চিন্তা হবে না। এত বড় সিয়াসত হাদিস থইয়া তুমি কোন জায়গায় বিরাজ করো রে মন গড়া ফতোয়া লইয়া? আমার কিছু করার নাই, মাহবুব কয় আমারও কিছু করার নাই। এই জন্য আদম রে কেবলা কাবা বানায় সেজদা করছে ফেরেশতারা। আদম যখন দুনিয়াতে আইছে, আদম কয় আমি কোন জিনিস দেখে সেজদা করব? দেখো নই লাগবো ফেরেশতারে, একটা বাইতুল মামুর থেকে রহমতের সুতুর নিয়ে আদমের সামনে রেখে দিই, খুঁটি লাগাই আদম রে এটারে দেখা দেখা আল্লাহ রে সেজদা কইরু। তখন কি মনে হইলো খুঁড়িটা কি আল্লাহ? খুঁড়িটা হইলো কেবলা কাবা, আদম আলের কেবলা। নূহ আলাইহিস সালামের তুফানের সময় বিরাট তুফান আয়া পাহাড় ভাঙ্গা কুটি গেছে গা তলে বইরা। এখন তো বাবার কেবলা কাবা নাই, এর লেগে এটা তুফানের পরে হুকুম করছে রে এইটারে উড়াইয়া উপরে গাইরা তো খলিলুল্লাহর যুগে কয় তাড়াতাড়ি একটা ঘর বানাও, এই ঘরটার ভিতরে এটা রাখা দাও। ঘরটা বানাইলে এটা তো বানাইলো আর নিচে ডাইবা যাইতো না মুড়া আকারে। কাজে এটা কেবলা কাবা গিলাফ লাগাইয়া আর এইটারে কেবলা কাবা দিছে ঘোষণা দিয়া, আরে দেখো এবং তোয়াফ করো। কাবা পূব পশ্চিম উত্তর দক্ষিণ নাই, পূবে যদি তখন কাবা হইলো পূবে, তুমি নমাজ পড়তেছো পূব দিকে, আর পূবে থেকে করলে পশ্চিম দিকে, উত্তরে গেলে দক্ষিণে, দক্ষিণে গেলে উত্তরে। তোমার আসল জিনিস হইলো মুতাওয়াজ্জান ইলা জিতি কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। এটা হইলো শরীয়তের, এটা হইলো পাথরের বানানো ইজ্জতের জন্য কালো গেলাম শরীয়তের। কিন্তু তরিকতের কেবলা কাবা আল্লাহর ওলি আমার নূরের নবী সাহাবীদের জন্য আর মুমিন নরনারীর জন্য আল্লাহর ওলি। নিরিখ তুমি ধ্যান কইরা দেখো, নজরে রাখো, যখন নামাজে যাইবা ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলিয়া ধ্যান করো। নিরিখ বান্দরে তোমার কিবলা কাবা শুধু তোমারই জন্য, আরেকজনকে দেখাইতে পারবে না। মাবুদ দেখা করতেছি তোমারে সিজদা করি, দেখে আমার কিবলারে দেখা তোমারে সিজদা করি, তুমি তো কইছো না দেখা করলে হতো না। কাজে আমি দেখতেছি অন্তর দিয়া তোমার ওলি আমার কেবলা কাবা নয়ন বইরা রাখছে সামনে বসাইয়া। আরে নিরিখ বান্দরে মন দুই নয়নে নিরিখ
মালিক বাঁধো তারে, নিরিখ তোমার ছুটিয়া গেলে পড়বে বিষম পেরি। এখন মুর্শিদজন বর্তমান থাকবো তোর ক্যাবলা কাবান। আমার আল্লাহ কই যেখানে আমার ওলি বর্তমান সেখানে আমার নূরের নবী বর্তমান। যেখানে আমার নূরের নবী বর্তমান সেখানে আমি নিরাকার, আল্লাহ নিজে বর্তমান। এই জন্য নমাজটা তোমার মেরাজ আর সালাওয়াত মেরাজুল মুমিনিন। তুমি নমাজে যাইয়া তোমার আল্লাহরে বর্তমান পাইছো তোমার মুর্শিদের দ্বারা, নবীরে বর্তমান পাইছো মুর্শিদের দ্বারা। আল্লাহ নবী তোমার জন্য অনুমান তুমি তো চিনোই না, কেমনে রাখবা বর্তমান? এখন ওলির কারণে আল্লাহ নবী বর্তমান, তারা তিনজন আছে বর্তমান। এই নমাজটা মেরাজ রে, আল্লাহরে হাদিয়া দো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু আত-তাইয়্যিবা। আর আমার নূরের নবী বর্তমান, নবীরে আল্লাহর তরফ থেকে সালাম জানাও, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা তো হাজিরি সালাম। আরে তুমি কেন কও নবী নাই? নবী মইরা শেষ হয়ে গেছে, আর আল্লাহ কয় নবী বর্তমান না, তাহলে আসসালামু আলাইকা দি বলছো রে। কাকুমা কুমকে কুমা কন্যা হাজিরের জমি 1400 বছর আগে যেমন নবী হাজির, এখনো তোর মেরাজের মধ্যে নবী এমনি ভাবে আছে হাজির। তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু, যেভাবে আল্লাহর চোখে না দেখা হাজির ও নাজির মানছ, এইভাবে আমার নূরের নবীরে চোখে না দেখেও হাজির ও নাজির মানতে হবে। তিন জিনিস না, তাহিয়াত, সালাওয়াত, তয়্যবাত। কলবের ইবাদত, সালাওয়াত শরীরের ইবাদত, তয়্যবাত মালের ইবাদত। তিন প্রকার হাদিয়া আল্লাহরে দিছে না? তে আল্লাহ কি একটা দিলে চলবো? আল্লাহ কো আমিও তিনটে আপনারে হাদিয়া দিলাম। আপনি তিন জিনিস আনছেন আমার জন্য হাদিয়া, আমি আল্লাহ আপনার তিন জিনিস দিই। এক জিনিস হলো আল্লাহর নিজের সালাম, বলেন আলহামদুলিল্লাহ। দুই নম্বর হলো রহমতুল্লাহ, রসূল আপনি হইলেন রহমত। আপনি বিচিত কোন বিকল্প নাই আল্লাহর দরবারে রহমত পাওয়ার, আপনি নিজে ওই রহমত। এরপরে দুইটা হয়েছে নি, একটা হলো সালাম, আর একটা হলো কি বরকতুল্লাহ। খাইতেছে আমি খাইছি, আমি খাই বরকতুল্লাহ। রসূল আপনি হইলেন আমি আল্লাহর বরকত। আপনি ছাড়া আমি আল্লাহর দরবারে বরকত পাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। এই তিন জিনিস আপনারে দিয়ে দিলাম। এক জিনিস হলো আমি আল্লাহর সালাম, দুই নম্বরে আল্লাহর রহমত, তিন নম্বরে আল্লাহর বরকত। নবীর স্বামী চিনি এবলা বুঝা লইছ কন্যাস, আল্লাহ নিজে কন্যাস তুইও নামাজ পড়ো বুঝা লইস। দেখ নমাজ ভাই আসসালামু আলাইকা, নবী হাজিরও। যদি আসসালামু আলাই হে হইতো তাহলে নবী গায়ে দেখছেন, আলাই হে তো বলছো না, আমরা উমানাত আলাই কা, আমরা কি তাতার কান্দি কাউ তো ঠিক হয়ে আছে। কালকা বাহবুল আসলাম, বাপরে বাপ খানকা শরীফের মধ্যে কতলা আলিম কইলেন যে কেউ আত্মা ইয়া তুমি কা বলে না হা বলেন, কোন আমরা কাউই বলি। তে কার অর্থ বলতেন না, কাউ তো হলে হাজিরও না। আপনি কেড়ে কোন মহিলা শেষ হয়ে গেছি অক্ষর লোক গোপর মনে গেছে তেহারা নমাজ গো লাডে বে নমাজ, যেটা নবী গায়ে হাজির না এটা কি লাডে খালাস বেনমাজি, সব বেনমাজি। আর নমাজ হইল দুনিয়ার সমাজের কাছে, আল্লাহর কাছে তো বেনমাজি। নবী নাই তোর নমাজ নাই, নবী আছে নমাজ আছে। কি ওয়াজ করতাম তিন জিনিস পাইছেন নি, কেডা দিছে আল্লাহ। না মানলে আল্লাহ মানা হইল, আল্লাহ কো সাফাতের মালিক, না মানলে মানা হইল। আমার একটা কত হইল কি তাতার গান্ধী মসজিদ আছে না, এটা গিলাফ লাগাইছে, এটা গিলাফ লাগানো কেন? এটা আল্লাহর কোন না, কেড়ে লাগান কয়টা যাই না
অপচয়। বড় বড় মসজিদ আছে বা ঢাকা আছে না রাজধানী, গিলাপ লাগানো কেটে করে যায় না। এ ঘরে আল্লাহ রাতের বানানো না, এটা রাজমিস্ত্রির বানানো। এটা গিলাপ দিও না, এটা খালি খালি, এটা খালি মেঘের থেকে বাসনের লাগে, রোজের থেকে বাসনের লাগে। আর জমাত মসুরা লাগে এটা মসজিদ। মসজিদ জবে মকান সেই দ্বারা জায়গা লাইন বানাও, একজন ইমামতি করবো, সব জমাতে নমাজ পড়বা। এর লেগে আল্লাহ কইছে যে মাগ না তো আইতে না কিছু লাভের গন্ধ পাওয়াই দেয়। লোভে তো, লোভ ছাড়া তো জগৎ চলে না। বাদ যদি বরস এক রেখাতে 100 পাইবি, 1 লাখ লাভ বললে। আর জমা থেকে বলে এক রাইতে 27 রেখাতে সব পাইবি। সাবা ইসুনা দেখছেন, সাবা ইসুনা মিন হাসানাতি, 27টা সব পাইবি। দিছে বস্তা বাইন্দা দৌড়ায় মসজিদ যাই আমরা পড়ি আউস করিয়া, ঠিক নেই মসজিদের ভিতরে। কিন্তু আল কাবা তো বাইতুল্লাহ, কাবা তো আল্লাহর ঘর মক্কা শরীফ। এই কাবার ঘরের ভিতরে নামাজ না জায়েজ কেন নয়, এটার উত্তর চাই। এটা আল্লাহর ঘর না, এটা আল্লাহর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ, আল কাবা তো বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর। এইটার ঘরের ভিতরে নামাজ পড়ন লাগবো যাইয়া, আর কাবার ঘরের ভিতরে বিলকুল হারাম না জায়েজ। এটার কারণ নাকি কাবার ঘরের ভিতরে গিলাফ লাগান লাগবো, এটা ফরজ। কিন্তু মসজিদ আল্লাহর ওইটা গিলাফ নাই কেন, এটা না জায়েজ কেন? এটা আমার বুঝনের আছে। ওহিটার ভিতরে আমি আল্লাহর হাতের বানানো ঘর একটা আছে, আল্লাহর হাতের বানানো একটা ঘর, সেই ঘরটার কারণে গিলাফ লাগান লাগে। কাজে এটার ভিতরে যায় নামাজ পড়া না যায় হারাম। এটার সাইডে বলতে তো পড়ন লাগে লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক। বুঝালো তোর বাড়ি আল্লাহর ঘর, আর হিডো আল্লাহর ঘর বুঝালো। ইটার তো আপনার জায়েজ, আর হিডার তো হইল তোর লাগে হক জায়েজ। তুই একটা তো পয়রা সুমানা দিলে পাওনা পাত্র মানতা বাবা বাইতে কাল হারাম সাবাতা আসওয়াতিন কাব্বালা হাজারিন আসওয়াতিন গাবার লাউ লাউ জোরবা। একটা চক্কর দিয়া তো আপনার দিয়া পাত্রটা সুমা দিলেও তোর পূর্বের সবই গুণা বা। এখন বুঝালো আমার প্রশ্ন হইল, এই ঘরটাও তোমার ওই, এই ঘরটাও তোমার ওই চাচার কান্দি, ইটার গিলাপ না, এটার ভিতরে নমাজ পড়ো লাগে, আর ইটার ভিতরে নমাজ হারাম, এটা গিলাপ লাগান লাগে, এটার কারণ লাগে। আর ওয়াজ বাড়িতাম না। আল্লাহ পাক রহমত করুক, আমার পরে বয়ান করে আছে মৌলানা, আমি দেখতেছি বিজ্ঞাপনের মধ্যে, আমি বুইরা মানুষ বললে বুইরা জায়গা ওয়া কুইয়া, কিন্তু আমার বয়ান প্রত্যেক দিব। তবে আমি হইলাম সরকারি, আমি ডাক কোথানে সেন কালা জানাবো। আমার ওয়াজ হলো ইমানে ইল্লাল্লাহ জিনা আমানু, ইমানের একজন আমার নূরের নবী। এর লিগে বয়াতে রাসূল সাহাবায়ে কেরাম বয়াত নিয়ে নবীওয়ালা হইছে। এখনো বয়াত কুলির মাধ্যমে, নাইবের মাধ্যমে বর্তমান জারি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বয়াত নিয়ে আছে যারা নবীর গোলাম হয়ে গেছে, তারা ইডির লাগি নবী কান্দে। কেরামন কাতিমিন আমল নামা লেখা লিখছি। নবী কই আমি কি দাড়িওয়ালার লাগি কান্দি নিদি? হ্যাঁ, টুপিওয়ালা লাগি কান্দি? ও আল্লাহ, দাড়িওয়ালা লাগি কান্দলে জিদের লাগি কান্দন লাগে না? নবী কান্দন যাওয়ার লাগে, ব্যস্ত ছেলে যাইব, ব্যস্ত যাওয়ার লাগি। নবীর কান্দ যার জন্য সেই ব্যস্ত দেখো গা, এই জিদের লাগি কান্দে সব না। যে বেটা নবী সাবাদ করতো না, এর তো অত বড় দাড়ি, এর লাগে নবী কান্দে না। যে বেটা গরু গরু গরু, ছাগলের গরু ছাগল, বেড়ার গরু বেড়া, মাছের গরু মাংস, মাটির এর লাগে কান্দে নবী। কেমন কাঁদি নবীওয়ালা যারা কামল নামার লিখছে, তারা দলিলটা তখন লাগবে যে এইটা আমার নবী। হাসরের দিন আমল নামা হাতে দেখ
তোর কাছে বয়াতের রসুল নিছস নি, নবীর গোলাম হইছস নাকি? তাহলে তুই মুমিন নবীওয়ালা, তুই ডাইনে যা। আর যেটা বয়াত নিছে না, কলমা নমাজ রোজা হওয়া, টুপি দাড়ি জুব্বা জাব্বা পাগড়ি মাগড়ি সব আছে, বলে বয়াত আছে নি? না বয়াত নাই, তো তোর তো নবীও নাই। কলমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ মুসা কার রাসূল? আল্লাহ রাসূল। সত্য আল্লাহ রসুল, আল্লাহ রসুল থাকবো, তোর তো রসুল নাই। বয়াত নিলে নে তোর রসুল হইত, তুই বয়াত নিস না, রসুল নাই। যা বামে যা, বামে যা। এই দুই যাবে কেউ জিজ্ঞাস ধরো নাচো আস্তা থাক, ফিরত করো ডাইনে আর বামে। ডাইনে যাইবো যার বয়াত তোর রসুল লেখা আছে, তুই ডাইনে যা। আর যেটার বয়াত নাই বামে যা। বামে জন যাইতেছে মেশাচ্ছে, আল্লাহ সারা গেছে রে, সারা গেছে, এবার বাগাইতান দুজবল হয়ে যা। ওসিক আল্লাহ দিনা তাকাও রব্বা হুমিলা জাহান্নামা জুমারা, এই যা দুজবের কাফেলা টেলা লই যা। যা যা যা, আরস না আটটাছে পিছনে ঠেলতেছে, মা বোনের গো একটু নীল। আমি বলি সার রাত করতাম না, মৌলানা আরেকজন আইতেছে। হ্যাঁ বললাম কি বলছিলাম? তাকাও ইলা জাহান্নামা জুমারা, যাওয়া পুতিয়া তাবুয়া বুয়া গিয়া দে, দরজা খোলা, আগুন দাউ দাউ করে। দুযুগের দারোয়ান নেই কি তোমরা কেন বাইলা করে? কত বড় পুত্র দাড়িওয়ালা বেড়ায়, বড় বড় বেড়ায় কেন দু? হ্যাঁ কিরে, এখন কোরআন খুললেন দেখেন আপনার আল্লাহ কি কয়? দুযুগের দারোয়ানরা দেখে আফসোস করতেছে, তোমরা কোন কারণে এখানে আইলা? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনা লিকাআ ইয়াউমিকুম হাযা। আরে কোরআন পড়ো, দোহাই আল্লাহ, আরে 24 পারা পড়ো। কি বলতেছে? কিরে বড় বড় দলগল, তোর কাছে আল্লাহর রাসূল গেছিল না? ইয়াতলুনা আলাইহিম আয়াতি রাব্বিকুম, কোরআন শরীফ পড়া বুঝাইছি না? ওয়ায়ুনজুরুনা লেখা ইয়াউমিকুম হাযা, হাসরের মাঠে যে আমল নামা দিয়া বাসর হইব, এইভাবে যে বাড়াইবো মেস্তর দুযুগ জানাইছিল না? হ্যাঁ কালু বালা, সবাই লেখো কালু বালা। ও জি জি, নবী আইছিল, কোরআনও ছিল, বুঝাইছিল, আইছিল, বুঝাইছিল, আসলে করে বলছিল, তাহলে দুজন আইলে কেড়ে রে এই বেগ করেন তোরা ঘর। আমরা আর কি জানো দিও না, আমরা বুঝবা এলেছি, আমরা রে মাইরা লাইছে তো আমার হিসাবে। ওই জন্য আমার বলে ব্যস্তের চাবি, ওই চাবি নিয়ে বয়ে রয়েছি। আরো কইছে যে চাবি যে আছে প্রমাণটা কি? পাত্তর পাইলে ঘষা মাইল, সুবহানা রাব্বিল আলা, ঘষা মারবা তাড়াতাড়ি কখনো কাইলা টিকা বানাইলে বা কর। এই কর সামান্য দইলর যাইতো না, এই কর আছে যার কাছে ব্যস্তের চাবি আছে। দেখছে আমরা দুযুগের দারোগা, আপনারা আর কি জালত দিও না। আমরা ব্যস্তের চাবি কই একটা বড় কর ফলায় চাবি লই আমরা আইছি তাতার গান্ধী থেকে। আমরা তো অলির ধার দাঁড়ছি না, নবীর ধারও দাঁড়ছি না। কেন চাবি তাহলে অলির কোনো দরকার নাই, চাবি ব্যস্তের তাহলে নবীরও কোনো দরকার নাই। আমার আল্লাহ করতেছে যে ব্যস্তের মালিক আমি আল্লাহ, তাতার গান্ধী থেকে চাবি লয়ে যায় বলছো, আমি আল্লাহর তো জিজ্ঞাসা করতে না, আল্লাহরও তো কোনো দরকার নাই। আমরা এই কথা দিয়ে এনে বুঝায় চাবি লয়ে আয় বলছি। আমার আল্লাহ কিরে ওই দুযুগের দারোয়ান সিপাহীরা, এটা কিছুর উপর তো অনেক ওয়াজ খরচ করে, অনেক ওয়াজ কোনো কাম হইব? ওয়াজ তো হলো দুনিয়ার মেয়েদের মৌতের আগে, অত ওয়াজে কাম সোপেন কেরি তো না জানা রে কি করতাম।
কিলাদ কুলো আবু আবা জাহান্নামা কলে দিনে ফিহা এমনি নামতো না পিছে দা ধাক্কা মার ধাক্কা দা ফালাই দেয়া কোনো দের আর কোনো মাপ নাই কথা নাই কেউ কাঙ্গের ভিজে নিচে গুরু ধোয়াইবার লাগে বেড়া পানি ভিজে লাগবে গুরু ডাকে রামস না গরু হইল 4 পায়া এক বেড়ার মানুষ হইল 2 পায়া ইও 4 ভাও লাগে 2 ভাও পারবো এই যে লামাচারে না ওর কেড়ে লামতাম পানির তলে কি জানি আসতাম দেখি লামতাম না আর বেড়া কতটা টাইনা লামামো গোসল করাইতাম দুর্বাসী মরে গোসল করাম ময়লা সাফ করুন গরুকে আমি নামতাম না আরেক বেড়া দেখা করে ওই বেড়া সারাদিন টানলো লামাই থাকছে না কি করো পাশে যা উঠিয়ে গা পক্ষিমে একটা বেদা আমার দেখাটা বেদা দালে দিলে ধাক্কাটা দিলে উড়ুতে হয়ে যাবো গা পরে গা ইচ্ছা আমাদের সাবান লাগায় গোসল করা ওলারে বলছি তাড়াতাড়ি কাম শেষ আমার আল্লাহ কিলা দুগলো আবু আবা জাহান্নামা খালিদিনা ফিহা কিরিস্তা মজার কথা কইলে লাভ তো না গুণ ধাক্কা মাইরা দে ধাক্কাটা পালাই দে তোর চাবি লইয়া কইরা থাকে এখন এর চাবি এই দেখ চাবি কোন দেশে যা ধরে লইয়া পড়ছে নি পয়রা সাইড পয়রা সাহেবের হাহাইরি কপাল খাইলে যে আমরা বলা কিনা হাক্কাত কালিমা তোলা যাবে আলাল কাফিরি নমাজের চাবি লইয়া ঈমান হারাইছি রে আমরার কপাল আমরা খাই হারাইছি দুনিয়ার বাড়িতে হ্যাঁ আমার মা বোধ কইটা কই সাবি যেটা দান করছে এইটা কই যেটা কোরআন হাত লইলে নাচা করতো নমাজ মরছে না তে কিও নবীর জানাজা বুঝছে না নবী দি উম্মি দেখ কোন লেখাপড়া নবী করছো দুনিয়ার বাড়িতে উদা মূর্খ না নবী নবী মা নবী দিন নামাজ পড়তে পাও গোলাই লাইছে নবী 100 বার তওবা কইরা দিনও কাঁদছে গুনাহ মাফ হইবার লাগে গুনাহ না তাহলে মাফ সাগেরো দাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লাইয়া মিয়াতা মাররা 100 বার নবী তওবা করে গেল এটা কইয়া যে বেটাগিরি করছো আর ব্যাগ খাইছো ব্যঙ্গ করতো আমার আল্লাহ কইতান রে দর এরা সাদা সিধা মানুষ এরা বুঝতো না ওই গীতানে যে টাকা বড়ি কইরা কোরআন লইয়া ব্যঙ্গ কইরা আমার বন্ধা সরল সিধা মানুষগুলিরে আজকা এই পথে নালাম আছে হিডারে দর অন কোরআন করলেন বাবিসা মাসওয়াল মুতাকাব্বিরি কি ওই নোয়ার থেকে আমার নিজে মানে আমি 1 লাখ কোরআন পড়ুন তুমি পড়তে না কেন আল্লাহ নিজে কবা বিশা মাসওয়াল মুতাকাব্বির কোরআন শরীফ কইলা দেখাল এই ওয়া জীবন কন্যাসে পড়তো যে নাকি চাবি চুরানি দিয়া আমার বন্ধা মায়ার বন্ধারে গুমরা কইয়া কহল কর পালাই দিয়া এই দুজো বানালাম আছে হেরে দৌড়া গে তে দইরা কি করতাম এটাও দুজো করত না এটারে ডান্ডা বিড়ি লাগা একটা তো জেল আছে একটা কান্দ ডান্ডা দিয়া শিকল লাগাই দিয়ে পাও বিশা মাসওয়াল মুতাকাব্বিরি এরা তাকাব্বুরি কইরা এরা তাই অন্ধকার হয়েছে আমার বন্ধারাও জাহান্নামে আজকা করছে দোষে কাজে তাদের ডাবল আযাব করাও এরা ধোঁকাবা এই জন্য ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া ইয়াকদাউনা ইলা আনফুসিহিম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন এদের জন্য দর্দনাক আযাব হবে এরা মিথ্যাবাদী ধোঁকাবা হর করতো আল্লাহ আল্লাহ রসুল নিয়া কোরআন নিয়া হর কইরা রসুলের শান কমাইতো রসুলকে নিজের মতো বানাই লইতো কাজী এটা ধোঁকাবাজ দাগাবাজ এটা শয়তানের খলিফা কাজী এইগুলিরে ডান্ডা বুঝি লাগাও আযাবে আলিম যাও বাজার রাজ্যর আওয়াজ করছি নবীজির শান সরাসরি বুঝাইছে নবী হইল ইমানের আইটেম যার নবী নাই তার দরুদ নাই যার নবী নাই তার সালাম নাই যার নবী নাই মিলাদ নবী নাই যার নবী নাই নবীর স্লোগান নাই যার নবী নাই তার কাছে নবীর গুণ নাই মানে না এই জন্য জানিয়ে রাখেন পবিত্র মিলাদুন নবী আছে এবং মিলাদ শরীফ পড়াইতেছে বাজার আমি আমার মা বোনেরা কি বুঝামো আমার তো ইমানের ওয়াজ করতো
বুঝাইতে আমি চেষ্টা করি কিভাবে যে জাহিরি বাতিনি বুঝাইয়া সঠিকটা বুঝাইতে পারো। আমার আল্লাহ পাক শুধু আমার রাখছে এই কারণে, বুঝে না হইলে এখনো আমি চলাফেরা করি, আমার গাড়ি জ্বালা আমার লাগে আনতে পারি না। কিন্তু স্টেজে বইলে আমার বয়ান করবার লাগে আমার মালিকে একটা জোয়ান মানুষ যেমনি বলে আমিও এমনিও বলি, ঠিক না বুঝলেন? আমারটা আপনি রেকর্ড করেন, ইন্টারনেটে সাইডে দিন। আমি যে বয়ান করি কোরআনের দ্বারা করি। আমার এই ভাষণটা আপনি ইন্টারনেটও ছাড়েন, জাগা ইটালি, জাগা সৌদি আরব, সব জায়গার জায়গা। আমার দুধ বাজারের ভাষণ চলে গেছে, গোপাল মেঘনা বাজারের ভাষণ চলে গেছে ইন্টারনেটে। এখন সব জায়গা থেকে তারা দেখতেছে। আমার আপনার কাছে মোবাইলটা সামনে লাগান, ইন্টারনেট লাগাই দেখবেন আপনার মোবাইলে ওয়াজ করতেছে, আবুল বাসার ওয়াজ করে, সব চলে গেছে। যার কাছে মোবাইল আছে না, মোবাইলে আপনি ইন্টারনেট নম্বরটা লাগান, টিপটা দেখেন, সঙ্গে সঙ্গে ছবি সহকারে আসবে, ক্যামেরা ওয়াজ আছে, ওয়াজ হইতেছে শুনেন। আমি নম্বর চিনিও না, টিপতেও পারি না, আর আমি আমার তার হই না, কি করবো, আমি তো করতে গেছি। এই জন্য আমার কি আইসো মনে হয়েছে? আচ্ছা আসতো, তাড়াতাড়ি আসতো। আচ্ছা আর কত রোমান্টিক কাজই বেশি। আরে নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী, আমরা ছিলাম না যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। আরে মোহব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়া, মোহব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়া, কদ জাআকুম মিনাল্লাহি, কদ জাআকুম মিনাল্লাহি, কুরআনেতে ঘোষণা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, আর যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। ওরে মেরাজের দাওয়াত দিয়া নিলেন আল্লাহ বুরাক দিয়া, মেরাজের দাওয়াত দিয়া নিলেন আল্লাহ বুরাক দিয়া। সুবহানাল্লাযী আসরা বলে, সুবহানাল্লাযী আসরা বলে, কুরআনেতে ঘোষণা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। আরে তৌহিদ রঙ্গ জুশে নূরে নূরে ভুবন বাসে, তৌহিদ রঙ্গ জুশে নূরে নূরে ভুবন বাসে। আরে কুদরতে রব সাজে, কুদরতে রব সাজে, আজব নূরের কারখানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। আরে মুহাম্মদ বাঞ্ছার ভুল আহাদে সারিয়া কুল, মুহাম্মদ বাঞ্ছার ভুল আহাদে সারিয়া কুল, আমার সাজিয়া ভিতরে বুলবুল, সাজিয়া ভিতরে বুলবুল, তসবি জপে রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। আরে বাজিল তৌহিদ বেনা, প্রেম সাগরে বসলো বেনায়, বাজিল তৌহিদ বেনা, প্রেম
আর মায়ার শক্তি উদয় তাতে, মায়ার শক্তি উদয় তাতে, সৃজন হইল করুণা, যাহার প্রেমে মজিয়াছে পার রব্বানা, আর যাহার প্রেমে মজিয়াছে পার রব্বানা। আরে অদম কাঙ্গাল কাঁদিয়া বলে, ওগো আমার মউত নিদান কালে, আরে অদম কাঙ্গাল কাঁদিয়া বলে, ওগো আমার মউত নিদান কালে, আমার পাক মুহাম্মদ নামের ধ্বনি, পাক মুহাম্মদ নামের ধ্বনি আমি যেন ভুলি না, যাহার প্রেমে মজিয়াছে পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছে পাক রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা মাওলানার কাছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মাবুদ, আজিম উরশান পবিত্র মাহফিলে মিলাদে পাকে যা কিছু বয়ান করা হইয়াছে, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ও ভুল ত্রুটি হয়ে থাকে তুমি মাফ করিয়া দাও। তার স্বভাব তোমার পাক দরবারে কবুল করিয়ে তোমার মাহবুব আমাদের আকা ও মওলা সরকারি দু আলম নূরে মুজাসসাম দয়াল নবীজির দরবারে আলিয়াতে হাদিয়াতান কবুল করে। মাহবুব, যাদের মাধ্যমে এত বড় মাহফিলের আয়োজন করা হইয়াছে, আর যারা দূর দূরান্ত হইতে আসে এই পর্যন্ত বসিয়া শরীক আছে, আল্লাহ উভয়জনকে তোমার গায়বী খাজানা নিয়ামত দিয়া দোনো জাহানের জন্য মালামাল করিয়া দাও। মাহবুব, তুমি কারিম ও রাহিম গাফফার ও সাত্তার। মওলা গো, আমরা সবাই রে ইমানের সহিত কায়েম রাখো, ইমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে দয়াল নবীজির শাফাত আমাদের নসিব করো। পর্দার আড়ালে আমার মা বোন যারা দুটি হাত উঠাইয়া সাতকিনীর মতো বসা আছে, মা বোনকে বেগুনা করিয়া দাও। তাদের ইমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। তাহিরি বা তিনি বিমার হইতে পূর্ণ সালামতি দান করো। ইমানের সহিত কায়েম রাখো, ইমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহার রহমতের বিছানা তাদের জায়গা দিও। আমিন। মাবুদ, তুমি কারিমরে এই মাহফিলের ভিতরে বাইরে যারা দুটি হাত উঠাইয়া বসা আছে, জানি না তাদের মধ্যে কেডা কোন কিসিমের বিমারি ভোগ করতেছে। আমার দয়াল নবীজির খাতিরে, পবিত্র মিলাদের খাতিরে জাহিরি বা তিনি বিমার হইতে পূর্ণ সালামতি দান করেন। জানি না মাহবুব কেডা কোন কিসিমের মুশকিলের মধ্যে পড়িয়া রয়েছে, তাদের মুশকিল গুলি আসান করিয়া দাও। মাহবুব, জানি না কেডা কি নেক আশা নিয়ে আজকে বসা আছে, কতজন মক্কা মদিনা শরীফ জিয়ারতের আশা, আর কতজন রুজি তালাশে বিদেশে যাইবার আশা, কতজন বিদেশে যাইয়া কষ্টের মধ্যে আছে। আয় আল্লাহ, কতজন জেলখানায় পড়ে রয়েছে খালাস পাইবার আশা। মাহবুব, কত স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিয়া পাস করার আশা, কত বাপ মা উপযুক্ত মেয়েগুলি নিয়ে বসা আছে ভালো একটা পাত্র পাইবার আশা, কতজন বিবাহ শাদী করিয়া স্বামী স্ত্রী হইয়া রয়েছে, সন্তান পাইছে না, বাপ মা হইতে পারছে না, একটা সন্তানের আশা। আর কতজনের সন্তান পাইছে, শুধু মেয়ের সন্তান পাইছে, ছেলে পাইছে না, একটা ছেলে সন্তানের আশা। আল্লাহ গো, আমার দয়াল নবীজির পবিত্র মিলাতে পাকের খাতিরে প্রত্যেকেরই মনের আশাগুলি পূরণ করিয়া।
মাহবুব, আমার বাংলাদেশ ফিতনা ফাসাদ চলছে, এই দেশটা তোমার নবীর উম্মতে ভরা, তোমার কি মায়া লাগে না আমার দয়াল নবী খাতিরে তুমি বাংলাদেশের উপরে রহমতের ছায়া বিছাও, বরকতের দরজা কইলা দাও, ফিতনা ফাসাদ থেকে দেশটারে মাহমুদ ও সালামত রাখো আল্লাহ। এই তাতারকান্দি ঈদগাহ মাঠে আজিমুর শান পবিত্র মাহফিলে মিলা, এইভাবে নবীর শান, নবীর শানের মিলাদের উপর আমল করিয়া যাওয়ার মতো তৌফিকে কামে তুমি দান করো আল্লাহ। যারা করতেছে, যারা আসতেছে বসতেছে, মওলা তাদের তুমি ইহকাল পরকাল দুনু জাহানের গায়েবী খাজানা দিয়া তাদের মালামাল করিয়া দাও মাবুদ। আমি ওদমের হাত ধরিয়া যতটি ছেলে মেয়ে মুরিদ হইছে, বয়াতে রাসূল গ্রহণ করিয়াছে আল্লাহ, তারা সকলে আমার কলিজার টুকরা। এ অন্তর জানি, আমার অন্তর জানো তুমি, আমি তাদের জন্য কি চাই গো মাবুদ। আমার প্রত্যেকটি ছেলে মেয়ে উপস্থিত অনুপস্থিত, দেশে বিদেশে যে যেখানে আছে, সকলের উপরে রহমতের ছায়া বরকতের দরজা খুলিয়া দাও। আমি ওদমরে এই ববের বাজারে রাখিয়া আমার যতগুলি রুহানি ছেলে মেয়ে তাতারকান্দি গ্রাম, আশেপাশের গ্রাম, দেশে বিদেশের গ্রামের তুমি কবরে লুকায় রাখো আল্লাহ, তাদের চিরদিনের জন্য শান্তির গর্ভে হেঁটে রাখো। এই গ্রামের কবরস্থান, আশীর্বাদের কবরস্থানে যত মুমিন মুমিনা সকলকে চিরদিনের জন্য শান্তির গর্ভে হেঁটে রাখো মাবুদ। আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতে কায়েম ও দায়েম রাখো। আহলে সুন্নাত ওয়াল জামাতের যতটি আলিম, নাইবে রাসূল এই মাহফিলে উপস্থিত এবং অনুপস্থিত, ওনাদের হায়াতে বরকত দান করো, ওনাদের ইলমে আমলে দরসে তদরিসে বয়ানে ফাহিমে বরকত দান করো। যতটি তালিবুল ইলম আছে, ইলমে কামিল দিয়া আলিমে কামিল বানায়া দাও इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। इलाही मुश्किल हल कर शाही मुश्किल कुशा के वास्ते, कारबला इरत शहीद कारबला के वास्ते। इलाही तकब्बल मिन्ना दुआ मुस्तजाबन बिहुर्मत नबीकल करीम इन्नका अंतत तव्वाबुर रहीम व सल्लल्लाहु तआला अला खैरिल मुहम्मद व आलिहि व सहाबिहि अजमाइन व ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।